ম্যাক্স 10 মিনিট। আশা করি শুনতে পাচ্ছিস। ল্যাপটপ চার্জারে লাগিয়েছিস? চার্জার আর নেই, লাগিয়ে নিচ্ছি, তাও ফুল চার্জই আছে। আচ্ছা, আমার প্রেজেন্টেশনটা পিন করে না। ফোনে চার্জ আছে? ভালো। হ্যাঁ। হেডফোনস লাগিয়েছিস? আচ্ছা। আর হচ্ছে নোটবুক খুলে নিয়েছিস সামনে? আচ্ছা। ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ। ওকে। আচ্ছা, তুই তোর হোমওয়ার্কগুলো তাহলে কবের মধ্যে সাবমিট করবি? এই থার্সডে। আচ্ছা। আর হচ্ছে খাতার মধ্যে টুলসগুলো কি লেখা হয়েছে? হ্যাঁ, কিছু কিছু হয়েছে, আর এই লাস্ট দিনেরটা মনে হয় বাকি আছে। লাস্ট দিনে মানে একটা ছিল। হ্যাঁ, ঠিক আছে। আজকে এটা করতে হবে, কাজে আসবে। আচ্ছা। তো এমিট কম্পিউটার প্রোগ্রাম অলরেডি হয়তো আগে করেছিস, বাট স্টিল এবার একটু বেটার ভাবে দেখা যাক এটা কিভাবে করতে হবে। কি বলছো? An emit number is a number which is prime backwards and forwards. For example, 30 মিনিট এক্সাম্পলটা নিয়ে দেখে নেব। তো আমাকে যখন কোনো একটা নাম্বার দেওয়া হবে, আমাকে কি করতে হবে? ধরুন এটা আমার নাম্বার, ওকে? নাম। আমাকে যখন কোনো একটা নাম্বার দেওয়া হবে, ফার্স্ট আই নিড টু ফাইন্ড আউট দ্য রিভার্স অফ দ্যাট নাম্বার, ওকে? তো নাম রেভ। তো 13 এর রিভার্স কি? 31। এরপর আমাকে চেক করতে হবে whether both the original number and the reverse number are both prime or not. So if num and num rev is prime, তাহলে we can consider num to be a emit number. Is prime. Then num is an emit number. আচ্ছা, এবার এটা চেক করার জন্য একটা নাম্বার emit কি emit নয়, এটা চেক করার জন্য তো আমাদের একটা ফাংশন লাগবে। সেই ফাংশনটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে is emit. তো তুই বল এটা রিটার্ন টাইপ কি হওয়া উচিত? ইন্ট। না, রিটার্ন টাইপ আমি প্যারামিটার বলি, রিটার্ন বুলিয়ান, কারণ এটা চেক করছে। আচ্ছা, আর এটা কাকে চেক করবে? একটা নাম্বারকে চেক করবে, therefore it should take a number as input. আচ্ছা, এবার তুই আমাকে একটু বল যে apart from is emit function, what other functions would I require to perform this? রিভার্স। একদম, আমার একটা রিভার্স বলে ফাংশন লাগবে। তো int reverse, আমি শুধু রিভার্স লিখছি, it would take in a number. ঠিক আছে? আর আরেকটা জিনিস আমাদেরকে চেক করতে হবে, সেটা কি? এই লাইনটা একটু পড়। if number and number reverse is prime, তাহলে রিভার্স তো লাগবে, এটা বাদে আর কি লাগবে? is prime. একদম is prime আমাদের লাগবে। এবার রিভার্স আর is prime অলরেডি আমরা আগে করেছি। So these are my tools. তো এই দুটো জিনিস আমাদেরকে নিজের প্রোগ্রামের মধ্যে লিখতে হবে along with the is emit function. এটাও কিন্তু বুলিয়ানই হবে। ঠিক আছে? এই মেথড হেডারগুলো লিখে নেওয়ার পরে দিনের শুরুতে যে প্রোগ্রামগুলো করছিস তার মধ্যে যে টুলগুলো লাগছে ওগুলো পুরো স্ক্র্যাচ থেকে লিখবি। তারপরে নেক্সট কোনো তোর কি বলবো পরের যে প্রোগ্রামগুলো করাবো সেখানে যদি কোনো কমন টুল লেগে যায় রিভার্স বা is prime, তখন তুই কপি করতে পারিস। ঠিক আছে? এটা খাতার মধ্যে লিখে নেওয়ার পরে আর একটা কাজ কর, তুই মোবাইলে এইটা একটু খুলে নে। মোবাইলে ক্লাস রুমটা খোল, গুগল ক্লাসরুম, তারপর ক্লাসওয়ার্কে যাবি, যাওয়ার পরে নাম্বার রিলেটেড প্রোগ্রামস এর আন্ডারে এই পার্টিকুলার অ্যাসাইনমেন্টটা খুলে রেখে দে, তোর রেফার করতে সুবিধা হবে। পেজ নাম্বার 2 তে আসবি, 23 মোবাইলে খুলে সাইটে রেখে দে। সবথেকে বেস্ট হয় তুই কাকুকে এটা মেল করে দিস, তাহলে কাকু তোর এটা প্রিন্ট আউট করে আনতে পারবে। মোবাইলে খুলতে থাকবে, লিখে না। আর তুই একটা কাজ কর, তুই নিচে ওই হাইড বাটনটা ক্লিক কর। ক্লিক কর, হ্যাঁ। আর মাউস কার্সারটাকে পুরো উপরে উঠিয়ে দে। বাস, ঠিক আছে, থাক। ওই নিচের জিনিসটা চলে যাচ্ছে, ওটার জন্যই বলছিলাম, তাহলে ফুল স্ক্রিনটা দেখতে পারবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমার কথার ইন্টেন্সিটি কখনো কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, সেরকম কি হচ্ছে নাকি যখন কথাগুলো শুনতে পাচ্ছিস?
শুনতে পাচ্ছি। লেখা হয়ে হয়ে গেলে ক্লাসরুমে ক্লাসরুমে যাবি তোর কম্পিউটারে, তারপরে রেপেল এর লিঙ্কটা খুলে নিস। রেপেল লেফটে ক্লিক কর, কর, একটু নিচে স্ক্রল স্ক্রল কর, দেখ সেকেন্ড বা থার্ড পোস্টে পোস্টে হয়তো পাবি। নিচে 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 আজকের ফোল্ডারটাকে এক্সপ্যান্ড কর আর সেখানে সেখানে একটা নতুন ফাইল ক্রিয়েট কর। আজকে ডেটের ফোল্ডারটা এটা জেনারেলি নিচে থাকে। নতুন ফাইল ক্রিয়েট কর। এই পার্টিকুলার প্রোগ্রামের নাম তুই কি দিয়েছিস? ক্লাসের নাম, এমএর নাম্বার, এমএর নাম্বার, অ্যাড ফাইল, ক্লাসের নাম যেরকম হয়। বাস বলার পর শুরু করে দাও। আর তুই তোর এই যে এই টার্মিনালটা ডান টার্মিনালটা ডান দিকে দিকে আছে আছে, ওটাকে ওটাকে একটু ছোট করে নিতে পারিস পারিস এই ওই উইন্ডোটাকে। মাঝখানে নিয়ে নিয়ে যাবার কার্সারটা, তারপরে একটু ছোট করে না। বাস ঠিক আছে। তোদের ওই এত শর্ট নোটিসে পরীক্ষা নিচ্ছে, ওটা কি পরীক্ষা, কোন সাবজেক্ট? না এটা অ্যাকচুয়ালি স্কুলের একটা অ্যাডমিশন টেস্ট আর কি। অ্যাডমিশন টেস্ট কোন স্কুলের? ডিপিএস রুবি পার্ক। কি সিবিএসসি বোর্ডে মুভ করছিস নাকি? আচ্ছা, কেন হঠাৎ সিবিএসসি তে? না ইচ্ছেই ছিল ছোটবেলা থেকে আর কি 11-12 সিবিএসসি করার, বাট আইসিসি তে থাকলে আর কি সেই ইংলিশে আবার এক্সট্রা ঝামেলা। হ্যাঁ সেটা ঠিক, সিবিএসসি তে কিন্তু কিন্তু বোর্ডে নাম্বার তোলাটা তোলাটা ঝামেলা হয়ে যায়। ওই সিবিএসসি তে আর মারও ইচ্ছা সিবিএসসি, আর সবাই ওই এক কথা বলে যে সব প্যাটার্নস নাকি সিবিএসসি তে লাভ হয় না, তোর সেম তো টাইপেরই মাকে বললাম, তো এবার অ্যাডমিশন টেস্টটা দিয়ে রাখছি, ফাইনাল না না ডিসিশন সেটা ঠিক আছে আমি তো বলে দিলাম তোর আইএসসি তে তোর কি বলবো মার্কস আনা বোর্ডস ইজ কম্পারেটিভলি ইজিয়ার দ্যান সিবিএসসি, সেটা একটা ফ্যাক্ট। অনেকজন বলছে চেঞ্জ করতে না বোর্ডটা। মানে লাভের লাভ তেমন কিছু একটা হবে না, যারা বলে তোর কি বলবো ওই সিবিএসসি তে গেলে যেই মেইনসে বেটার হয় বা WBGE তে বেটার হয়, কিছু বেটার হয় না। যেটা হয় হচ্ছে যদি কোপ আপ আশেপাশে সবাই অ্যাডামাস থেকে বেরিয়ে সব এখানে একজন আমাদের কমপ্লেক্সে আছে যে মেন্স এ বিআর কে 3rd র‍্যাঙ্কিং করলো। হ্যাঁ সেটা একজন করেছে, তুই বেশিরভাগ দেখিস একটা স্কেল। তো যারা তোমাকে এই মাইন্ডসেট নিয়ে যায়, যারা পারে তারা তো খুব ভালো করে, যারা পারে আইসিসি থেকেই বেরিয়েছে। হ্যাঁ সেটাই তো বলছি, মানে ডাজন্ট রিয়েলি ম্যাটার। শুধু সিবিএসসি তে তোর বোর্ডস এর মার্কস তোলাটা একটু বেশি হয়। আচ্ছা তুই ফাইলের নাম কি দিয়েছিস? এমএফ নাম্বার, তাহলে দ্যাট শুড বি দ্য সেম নেম অ্যাজ দ্য ক্লাস, এখানে এমএফ নাম্বার দিতে হবে। বাস এবার সবার প্রথমে যে মেথডগুলো আমাদের লাগবে সেই মেথডগুলোকে লিখে ফেল। তো আমাদের দুটো টুল লাগবে। সবার প্রথমে কি রিভার্স লাগবে, তারপরে প্রাইম লাগবে। তো রিভার্সটাকে লিখে ফেল। সবার প্রথমে এক মিনিট একটু ভেবে দেখ রিভার্সের রিটার্ন টাইপ কি হওয়া উচিত। কারণ একটা নাম্বারকে আমরা রিভার্স করছি, স্পেস দিতে হবে। It will take in a number. টার্মিনেটর না, মেথডের এখানে টার্মিনেটর হয় না, যেটা সবসময় ভুলে যাস দিতে, সেটা দিয়ে দে। আমার ডেফ একটা ভেরিয়েবল দরকার, যার ইনিশিয়াল ভ্যালু আমরা কি রাখবো?
0 এটার মধ্যে আমরা রিভার্স নাম্বারটা স্টোর করব। তো এবার আমাকে কি করতে হবে, নামের থেকে ডিজিট এক্সট্রাকশন শুরু করতে হবে, সেই লুপটা লিখে ফেল। এখন তোর যদি দেখতে হয় ভুলটাকে এরকম ভাবে লিখেছিস, তুই খাতাটা রেফার করতে পারিস। বা আমরা কি জানি কতক্ষণ আমরা এক্সট্রাক্ট করি, যতক্ষণ নামের ভ্যালু 0 না হচ্ছে, 0 না হয়। তার মানে গ্রেটার দ্যান 0 বা নট ইকুয়াল টু 0, যাই ইচ্ছা। এরপরে লাস্ট ডিজিটটাকে এক্সট্রাক্ট কর, int dig ইকুয়াল টু টার্মিনেটর এন্টার। আচ্ছা, এরপরে তোকে কি করতে হবে, তোকে ডেভের মধ্যে এই ডিজটাকে স্টোর করতে হবে। তো এই ফর্মুলাটা ইউজ কর, যেটা ইউজ করতাম আমরা। চাইলে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারিস, রেফ ইনটু 10 জিনিসটাকে ক্লোজ করার জন্য, না দিলেও অসুবিধা নেই। ডিউ টু প্রিসিডেন্স রেফ ইনটু 10টাই আগে পারফর্ম হবে। এবার আমাকে কি করতে হবে, নামটাকে রিসেট করতে হবে টু দ্য রিমেইনিং ডিজিটস। তাই দুটোকে কম্বাইন করলে হবে না, নাম স্ল্যাশ ইকুয়াল টু কি কত দিয়ে ডিভাইড করতে হবে। ডাবল ক্লিক কর। এবার লুপের বাইরে এসে দেখ কোন ভেরিয়েবলের মধ্যে আমার রেজাল্টটা আছে, ফাইনাল রেজাল্টটা স্টোরড, সেটাকে রিটার্ন করে দাও। টার্মিনেটর। এবার রিভার্সের পরে আমার নেক্সট আর কোনটা লাগবে, আমার প্রাইম নাম্বারের টুলটা লাগবে, প্রাইম চেকার। তো ইজ প্রাইম বানিয়ে ফেল। ইজ প্রাইমের রিটার্ন টাইপটা ব্যাপারে খেয়াল রাখিস একটু। ক্যাপিটাল পি। আর প্রাইম কাকে চেক করবে, একটা নাম্বারকে চেক করবে। তো ইন্ট নাম এরপরে যেটা তুমি দিতে ভুলেছো সেটা দিয়ে দাও মেথডের নিচে। এন্টার মোড। আচ্ছা, এবার কি করতে হবে, এবার আমাকে প্রাইম কি করে চেক করি, আমি ফ্যাক্টর কাউন্ট করি। তাহলে একটা ভেরিয়েবল বানা, ভেরিয়েবলের ডেটা টাইপ দিতে হবে, ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। ফ্যাক্ট কাউন্ট কোথায় লিখতে যাচ্ছিল। একদম ইনিশিয়ালি তো আমরা জানি না কতগুলো ফ্যাক্টরি নাম্বার আছে, তাই 0। এবার নামের ফ্যাক্টর কত থেকে কতর মধ্যে লাই করে, নামের ফ্যাক্টর লাই করে নাম থেকে 1 থেকে নাম অবধি। একদম। তাহলে একটা নাম্বার জেনারেট করো 1 থেকে নাম অবধি, তার মানে ফর লুপ লাগবে। এবার আমার প্লাস ইকুয়াল টু 1 দিতে পারিস, প্লাস দিতে পারিস, তাড়াতাড়ি হবে। আচ্ছা, এবার আমাকে চেক করতে হবে আইটা হচ্ছে আমার জেনারেটেড নাম্বার। এবার চেক করতে হবে ইফ দ্য জেনারেটেড নাম্বার ইজ আ ফ্যাক্টর অফ নাম। চেক কর সেটা, ইফ আই ইজ আ ফ্যাক্টর অফ নাম। ভেবে আই ইজ আ ফ্যাক্টর অফ নাম, বা এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি ইফ নামস ফ্যাক্টর ইজ আই। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তার মানে আই ইজ আ ফ্যাক্টর অফ নাম। হেন্স কি করা উচিত, ইফ এর পাশে এন্টার মার।
ব্রেস ব্রেস দে এখানে এখানে এন্টার মার, এন্টার মার, এবার ব্রেস ব্রেস দিয়ে হবে এন্টার। এন্টার। তার মানে একটা আমরা একটা ফ্যাক্টর ফ্যাক্টর পেয়েছি, পেয়েছি, হেন্স হেন্স ফ্যাক্টর ফ্যাক্টর কাউন্টার ভ্যালু ইনক্রিমেন্ট করা উচিত, করে করে ফেলো। কোথায় কোথায় আছিস আছিস তুই? নিচে ক্লিক নিচে ক্লিক কর, লাইন নাম্বার নাম্বার 22 তে। টার্মিনেটর। এরপর এরপর লাইন লাইন নাম্বার নাম্বার 24 এ এসে এন্টার মার। এবার এবার বল নাম নাম কখন কখন প্রাইম প্রাইম হবে হবে যদি যদি ফ্যাক্ট ফ্যাক্ট কাউন্টার কাউন্টার ভ্যালু, ভ্যালু ট্রু হয়। একদম একদম চেক কর ফ্যাক্ট ফ্যাক্ট কাউন্টার কাউন্টার ভ্যালু ভ্যালু 2 কিনা, আর তাহলে তাহলে করেসপন্ডিং করেসপন্ডিং আমাদের আমাদের কি রিটার্ন করা উচিত, রিটার্ন ট্রু। একদম করে ফেল। চেক কর চেক কর ফ্যাক্ট কাউন্টার ভ্যালু 2 কিনা, কিনা, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ইউজ করছিস। এই ফ্যাক্ট কাউন্ট ইকুয়াল টু ট্রু না 2। ব্র্যাকেট ক্লোজ ক্লোজ করে ইন্টারমিডিয়েট ব্রেস দে, ব্রেস দেওয়ার পরে রিটার্ন কর ট্রু। এলস কি এলস কি রিটার্ন করা উচিত? ফলস। এলস এটা ক্লিক করে এন্টার মার, এলস 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 দিতে হবে। এখানে এখানে না, এলসটা এটা বাইরে লাইন নাম্বার 29 29 এ ক্লিক ক্লিক কর, লাইন নাম্বার 29 এ এলস এবার 31 এ ক্লিক কর, ট্যাব ট্যাব রিটার্ন রিটার্ন ফলস টার্মিনেটর। টার্মিনেটর। আচ্ছা এবার এবার আমাদের কি করতে হবে? এবার ফাইনালি আমরা ওই ইজ ইফ এমিট মেথডটা মেথডটা লিখব। আমাদের আমাদের টুল টুল দুটো দুটো চলে চলে এসেছে। এসেছে বলে। তাহলে লিখুন লিখুন লাইন লাইন নাম্বার নাম্বার 64 64 আসো, স্ক্রল করে নিচে নামো, লাইন লাইন নাম্বার নাম্বার 34। এবার এবার ইজ এমিট চেকিং চেকিং হচ্ছে, হচ্ছে, হেন্স হেন্স একটা একটা বুলিয়ান বুলিয়ান রিটার্ন রিটার্ন করবে। শুরু করো। আমার কি কি লাগবে, লাগবে? একটা একটা নাম্বার লাগবে। বেশ ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ব্রেস দে। এবার এবার আমাকে কি করতে হবে? খাতাতে খাতাতে তুই তুই লিখেছিস লিখেছিস নাম্বারটার নাম্বারটা কি কি আমার আমার দরকার পড়বে। রিভার্সটা। একদম Reverse তাহলে একটা একটা ভেরিয়েবল ভেরিয়েবল স্টোর স্টোর করে ফেল। ভেরিয়েবলটা ভেরিয়েবলটা টাইপ দে আগে, টাইপটা মিস টাইপ করলে হবে না। এবার এই রিভার্সটা কিভাবে তুই পাবি? কলিং হুইচ মেথড? রিভার্স ডট। ডট কেন? রিভার্স ওবিজি। আরে বাবা দাঁড়া, রিভার্সটা রিভার্সটা তোর ভেরিয়েবল নেম তো। বাস তাহলে তাহলে অবজেক্টটাকে অবজেক্টটাকে কাট, ইকুয়াল টু সাইন দে। আমরা যখন মেইন মেথড বাদে অন্য কোনো মেথড থেকে আরেকটা মেথডকে কল করতে যাই, তখন কি আমাদের অবজেক্ট লাগে? না। লাগে না। লাগে না। তাহলে তাহলে এখানে এখানে ডাইরেক্টলি আমরা মেথডের মেথডের নামটা ইউজ করব। মেথডের মেথডের নাম কি? মেথডের নাম হচ্ছে রিভার্স। বাস রিভার্স রিভার্স কে কল করো। রিভার্স কি পাঠাবে, কার কার রিভার্স তোর দরকার। নাম্বারটা। একদম পাঠিয়ে দাও। এই লাস্ট টার্মিনেটর। আচ্ছা আচ্ছা কি হলো? কি হলো? এবার আমাকে কি চেক করতে হবে যে নাম আর রিভার্স এই দুটো প্রাইম কিনা, রাইট? তাহলে চেক কর, ইফ স্টেটমেন্ট দে, ব্র্যাকেট ওপেন কর, চেক কর নাম প্রাইম কিনা, তাহলে কাকে কল করবি? কাকে কল করবি? নামের তো আগে পড়ে। কোন মেথডকে কল করে তুই চেক করিস? প্রাইম ইজ প্রাইম। একদম ইজ প্রাইমকে কল কর। এবার যেহেতু তুই মেইন মেথডের বাইরে অন্য কোনো মেথডকে কল করছিস, তোর কি লাগবে অবজেক্ট? না তো, ডাইরেক্টলি নাম লিখে কল করো। ইজ প্রাইম ইকুয়াল টু। আরে ইজ প্রাইম আগে পুরো নামটা লেখ। আর এটা একটা মেথড তো, মেথডটাকে কিছু পাঠাতে হয় তো। নাম ব্র্যাকেট দাও, পাঠাও।
এই এই মেথডে মেথডটা কি কি রিটার্ন করা রিটার্ন করা উচিত? উচিত? ট্রু অর ফলস? তো তো আমার কি আমার কি দরকার? দরকার? ট্রু ট্রু দরকার না দরকার না ফলস ফলস দরকার? দরকার? ট্রু। তাহলে চেক তাহলে কর চেক ট্রু কর কিনা। ট্রু কিনা। আর আর আরেকটা কোন আরেকটা কোন নাম্বার নাম্বারে প্রাইম প্রাইম হওয়া হওয়া উচিত? উচিত? রিভার্সটাও। 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 তাহলে এই তাহলে দুটো এই দুটো কন্ডিশনকে কন্ডিশনকে আমাকে আমাকে কি কি দিয়ে দিয়ে জয়েন করা জয়েন করা উচিত? উচিত? অর, অর, অ্যান্ড অ্যান্ড না না নট? নট? অ্যান্ড। একদম। একদম। তাহলে এখানে তাহলে অ্যান্ড এখানে অ্যান্ড অপারেটর দাও অপারেটর দাও ব্র্যাকেটের ব্র্যাকেটের ভিতরে। ভিতরে। অ্যান্ড অ্যান্ড অপারেটর অপারেটর কিভাবে দেয়? কিভাবে দেয়? হ্যাঁ, এটা হ্যাঁ, না। এটা না। অ্যাম্পারস্যান্ড পার্সেন্ট দুটো দুটো স্পেস। স্পেস। এরপরে চেক কর চেক কর রিভার্সটাও রিভার্সটাও প্রাইম প্রাইম কিনা। কিনা। রিভার্সটা হ্যাঁ, রিভার্সটা আমার কাছে রিভার্সটা আমার কাছে অলরেডি অলরেডি আছে। আছে। হুম। তাহলে তাহলে রিভার্সটা রিভার্সটা প্রাইম প্রাইম কিনা চেক কিনা করার চেক জন্য করার কি জন্য কি করতে করতে হবে? হবে? নামটা নামটা প্রাইম কিনা প্রাইম চেক কিনা করার চেক জন্য করার কি জন্য কি করেছিলাম? করেছিলাম? তাহলে এইটা লিখতে হবে? হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি। অবভিয়াসলি। এটা দিয়ে এটা আমরা দিয়ে কি আমরা চেক কি চেক করছিলাম? করছিলাম? নামটা নামটা প্রাইম প্রাইম কিনা। কিনা। হুম। তাহলে এর এর এই এই পার্টিকুলার পার্টিকুলার জিনিসটা জিনিসটা যেটা আমি যেটা আমি হাইলাইট হাইলাইট করেছি তার করেছি তার মধ্যে মধ্যে কোনটাকে কোনটাকে রিপ্লেস রিপ্লেস করলে তুই করলে তুই রিভার্সকে চেক রিভার্সকে চেক করতে করতে পারবি? পারবি? রিভার্সটা প্রাইম রিভার্সটা প্রাইম কিনা। কিনা। ইস প্রাইম নামটা কি? নামের নামের জায়গায় কি জায়গায় কি লিখতে লিখতে হবে? হবে? ইয়েটা রিভার্স। একদম। একদম। করো করো সেটা। সেটা। কি কি রিটার্ন করা রিটার্ন করা উচিত? উচিত? হুম। হুম। তো এটা যদি এটা যদি হয় হয় তাহলে তাহলে এখানে 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 এসে এখানে এসে এন্টার মার। এন্টার মার। ব্রেস ব্রেস ওপেন কর। ওপেন কর। তাহলে তাহলে যদি যদি এই এই কন্ডিশনটাও ট্রু কন্ডিশনটাও ট্রু হয় আর হয় এই আর এই কন্ডিশনটাও ট্রু কন্ডিশনটাও ট্রু হয় হয় তার মানে তার কি? মানে তাহলে কি? এমিট না নাম্বার। এমিট এমিট নাম্বার তাহলে নাম্বার তাহলে কনসিকুয়েন্টলি কি কনসিকুয়েন্টলি কি রিটার্ন করা রিটার্ন উচিত? করা উচিত? রিটার্ন। রিটার্ন। এটা ফাংশন কি ফাংশন কি রিটার্ন করা রিটার্ন উচিত? করা উচিত? রিটার্ন ট্রু। একদম। একদম করো। করো। বুঝতে বুঝতে পারছিস কি পারছিস কি পারছিস না? পারছিস না? হুম হুম। বাট আর এখানে এখানে আয় লাইন লাইন নাম্বার নম্বর 41 41 এ এলস এলস বাস ঠিক আছে আমি পড়ে পড়ে দিয়েছি। দিয়েছি। ধরে ক্লিক ধরে করে ক্লিক এন্টার করে মার। এন্টার মার। ক্লিক। ক্লিক। হয়ে গেল। হয়ে গেল। টার্মিনেটর। টার্মিনেটর। এবারে এরপরে স্ক্রল করে স্ক্রল করে নিচে নিচে মেইন মেইন মেথডটা লিখে মেথডটা ফেল। লিখে ফেল। লাইন নাম্বার লাইন নম্বর 45 এ 45 ক্লিক এ করে ক্লিক করে এন্টার মার। এন্টার মার। অবভিয়াসলি অবভিয়াসলি মেথডের মেথডের বাইরে বাইরে তো তো লিখতে লিখতে হবে। হবে। লেখো। লেখো। এবারে মেইন এবার মেইন মেথডটা আমি মেথডটা তোকে আমি আর তোকে কিছু আর কিছু বলবো না। বলবো না। মেইন মেইন মেথডটা মেথডটা যেভাবে যেভাবে তুই তুই তোর তোর প্যালিন্ড্রোম চেক প্যালিন্ড্রোম চেক করার করার জন্য জন্য যেরকম যেরকম ভাবে ভাবে করেছিলি করেছিলি এখানেও এখানেও সেরকম সেরকম ভাবেই ভাবেই করবি। ইন ইন কেস কেস যদি যদি ডাউট ডাউট থাকে বা থাকে বা ভুলে গিয়ে ভুলে গিয়ে থাকিস থাকিস তাহলে তাহলে তোর তোর এর এর আগের আগের দিনের দিনের ক্লাসের ক্লাসের ফোল্ডারটা ফোল্ডারটা খুলবি, খুলবি, খুলে দেখে খুলে নিবি দেখে নিবি কিভাবে কিভাবে করেছিলি। করেছিলি। তারপরে তারপরে এটার জন্য এটার জন্য ডিলিট করে ডিলিট করে করে নিবি। তাই এই কিছু একটা একটা বলছিস। বলছিস। হুম। হুম। তারপর কি তারপর কি করতে হবে? করতে হবে? তারপরে অবজেক্ট বানাতে হবে। বানিয়ে নে। বানিয়ে না। এই এই ক্লাসের ক্লাসের অবজেক্ট অবজেক্ট বানাতে বানাতে বানিয়ে ফেলো। বানিয়ে ফেলো। এই ক্লাসের নাম ক্লাসের কি? নাম দেখ কি? দেখ উপরে উপরে দেওয়া দেওয়া আছে। আছে। স্ক্রল স্ক্রল করতে হবে করতে না। হবে না। তুই দেখ তুই দেখ টপ টপ এই এই পার্টিকুলার যে পার্টিকুলার যে ট্যাবটা আছে ট্যাবটা ওটার আছে উপরে ওটার দেখ উপরে দেখ লেখা লেখা আছে আছে ফাইলের ফাইলের নামটা। নামটা। বা লেফটেও লেফটেও হাইলাইট আছে। হাইলাইট আছে। হ্যাঁ, হ্যাঁ, বানিয়ে ফেল। বানিয়ে ফেল। ভিতরে কিছু ভিতরে ঢুকতে কিছু হয় ঢুকতে না, হয় না, লাস্টে লাস্টে লিখে লিখে টার্মিনেটর। টার্মিনেটর। তারপরে কি তারপরে কি করতে হবে? করতে হবে?
আগের দিনের প্রোগ্রামটা দেখে না, লেফটে আগের দিনের ফোল্ডারটা এক্সপ্যান্ড কর। দেখ এখানে কোন ফাংশনটা দেখতেছিস, কোন ফাংশনটা এটার মতন, চেকিং এর মতন কোনটা, প্যালিন্ড্রোম। একদম ক্লিক করো, বাস স্ক্রল করে নিচে আসো, দেখো কিভাবে লিখেছিল মেইন মেথড। নামা টু নামা। এবার লেফটে ইনপুট নাম্বারে সুইচ কর, দেখা হয়ে গেল। ক্লিক কর, স্ক্রল করে নিচে নাও, লিখতে থাক। এইভাবেই করবি। আগে কোন একটা প্রোগ্রাম লিখেছিলি, সেটার সাথে এটা একটা মিলিয়ে এইভাবেই করতে হবে, তাহলে আস্তে আস্তে জিনিসটা ডেভেলপ করবে ইনটিউশনটা। কি দিচ্ছিস? এটা ফাংশন নাকি? প্রম্পট মেসেজ দেওয়ার পরে কি দিতে হয়? ইফ কেন? প্রম্পট মেসেজের পরে ইনপুট নিবি না? ডাউট হলে সবসময় আগের প্রোগ্রামটা কি দেখে নিবি, একবারে দেখে নেওয়াটা পসিবল না, সেটা আমিও জানি। ডাউট হবে, সুইচ করবি, দেখবি, আবার রিটার্ন করবি, লেখা শুরু করবি। Vector braces. দেখে না, ডাউট হচ্ছে তো, দেখে না। তাহলে বলতো এখানে obj.isPrime নাম is palindrome নামকে কল করা হচ্ছিল। আমাদের প্রোগ্রামটাকে আগে কল করব is emir। একদম করো। এখানে আমাদের অবজেক্ট লাগবে, কেন অবজেক্ট লাগবে? কারণ এটা মেইন মেথড। এটা তো ক্লাস অবজেক্ট পড়ানোর পরে তখন আমি তোকে আরো বেটার ভাবে ডিফাইন কি বললাম, এখানে অবজেক্ট লাগবে। আপাতত মেইন আর নন মেইন মেথড হিসেবে ডিফারেন্সটা বল, তারপর আমি এটাকে অ্যাকচুয়াল ডিফারেন্সটা বলবো, কোথায় লাগে কোথায় লাগে না। তাহলে কিভাবে কল করব ইউজারকে? কোন অবজেক্টের থ্রু? is-emir কে দেখে নি আগে প্রোগ্রামে কিভাবে কল করেছিলি? is-emir.obj। দেখ না প্যালিন্ড্রোম জাভাটা দেখ কিভাবে কল করা হয়েছে। ডাউট হবে, সঙ্গে সঙ্গে সুইচ করবি, দেখে নিবি। প্রথম শুরু করেছিস, একটু অসুবিধা হবে, সেটা স্বাভাবিক। তারপরে ইউজার কিছু পাঠাতে হবে, ফাংশন তো একটা। এবার এই মেথডটা কি রিটার্ন করলে আমরা বুঝতে পারবো যে নাম একটা এমিট। একদম চেক কর। এটা চেক না করলেও হয়, এইভাবে চেক না করলেও হয়, কারণ obj.isEmir যদি ট্রু পাঠায় তাহলে ইফ ব্লকটা চলবে, আদারওয়াইজ ফলস পাঠালে এলস ব্লকটা চলবে। তাহলে একটা মেসেজ দেখিয়ে দে। নাম প্লাস ডাবল কোটস এর মধ্যে স্পেস দিয়ে নাম্বার। তো এইভাবে লিখতে হবে, তার কোনো মানে নেই, এটা বেটার, ইউজার ভালো বুঝতে পারবে।
চাইলে কপি পেস্ট পেস্ট করতে করতে পারি, পারি, কপি পেস্ট করে ফেলতে পারি চাইলে। হয়ে গেছে, দেখ কিছু চেঞ্জেস করতে হবে করে ফেল। আচ্ছা চালানো যাবে। সব ঠিকঠাক লাগছে। আচ্ছা চালিয়ে তাহলে কি হলো? আমাকে একটু রিফ্রেশ করতে হবে, জাস্ট আ সেকেন্ড। ফর সাম রিজন আমার এই এই সাইডে সাইডে প্রম্পটটা কাজ করছে না। চলো কি ওরকম এরর দিচ্ছে না? একটু রিফ্রেশ করে করে দাও তো টপ লেফটটা। রিলোড। আচ্ছা কিছু কম্পাইলেশন এরর হয়েছে। সবসময় কি করতে হবে? ফার্স্ট কম্পাইলেশন এরর থেকে দেখতে হবে। ফার্স্ট কম্পাইলেশন এরর কোন লাইনে হয়েছে, কত নম্বর লাইনে? 48 নামিয়ে যাস তোমরা যে জায়গাটা যেটা মিসিং মিসিং বলতে সেটা দিয়ে দাও। আচ্ছা এরপরে পরের এররগুলো দেখ 54 আর 58। এটা তখন মতো সেভ হয়নি, সেটার জন্য তুই দিয়েছিলি আমি দেখলাম সেভ হয়নি তখন। আচ্ছা দিয়ে দিয়েছিস। আচ্ছা আরেকবার চালানো যাক। দেখি আচ্ছা এন্ট্রি নাম্বার দে একটা নাম্বার 13 পারহাপস ক্লিক করতে হবে ওখানে না, তুই ভুল জায়গায় দিচ্ছিস। ভিতরে ক্লিক কর আগে। হ্যাঁ 13 এন্টার 13 ইজ এ নাম্বার, সেটা আমরা দেখলাম। আচ্ছা এরপর আবার চালানো যাক। ধরে নে আমি দিচ্ছি এবার 17 ইজ অলসো না এমিট নাম্বার, ঠিক আছে। আরেকটা দি ফর এক্সাম্পল ধরে নে 23 is not an emit number, whereas 23 একটা prime number but 32 prime number নয়। আচ্ছা এবার যদি আমি তোকে emit number জেনারেট করতে বলি তাহলে আমাকে মেইন মেথডের মধ্যে কি চেঞ্জেস করতে হবে? এমিট নাম্বার জেনারেট করতে যদি বলি ইনার রেঞ্জ জেনারেটের জায়গায় ইজটা না, জেনারেট করার প্রোগ্রাম আগে থেকে আমি করিয়েছিলাম। ও আচ্ছা জেনারেট করতে হলে তো ফর লুপ চালাতে হবে। হ্যাঁ দেখেন জেনারেট কম্পোজিট পাবে, সেটা কোথায়? সেটা হচ্ছে 1102 এর ক্লাস। এক্সপ্যান্ড কর জেনারেট কম্পোজিটে ক্লিক কর। জেনারেট কম্পোজিট। তুই যদি কম্পোজিটে জেনারেট কম্পোজিটের মধ্যে ডিফারেন্সটা দেখিস, তাহলে দেখবি সবকিছু সেম আছে। ডিফারেন্সটা কি ক্লাস নেমে ডিফারেন্স আর ডিফারেন্স হচ্ছে তোর মেইন মেথডে চলে স্ক্রল করে মেইন মেথডে আমরা কি করছি? একটা লোয়ার বাউন্ড নিচ্ছি, একটা আপার বাউন্ড নিচ্ছি, তারপর একটা লুপ চালাচ্ছি। লুপ চালিয়ে আমরা i কে টেস্ট করছি, ঠিক আছে। এবার তুই এখানে চাইলে ইকুয়াল টু ট্রু দিতেও পারিস, নাও দিতে পারিস, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। তারপর আমরা কমা সেপারেটলি ডিসপ্লে করছি, ঠিক আছে। আচ্ছা এবার তুই এমিট নাম্বারে ফেরত চলে আয়। লেফট সাইডের প্যানেলে স্ক্রল করে এমিট নাম্বারে ফেরত চলে আয়। আচ্ছা তো এখানে আমাদের সেটাই করতে হবে।
হ্যাঁ, তো এখানে আমাদের সেটাই করতে হবে ইজ এমএফটা। ওকে, আচ্ছা এবার তো একটা কাজ কর, তুই ইজ এমএফ ফাংশনটা একটু স্ক্রল করে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখ, আমাদের এই কন্ডিশনটা অনেকটা বড় হয়ে গেছে না? ঠিক আছে, এটাকে একটু ছোট করা যায়। কিভাবে ছোট করা যায় আমি তোকে আগেই বলেছিলাম যে ইজ প্রাইম নাম, এই মেথডটা আমাকে একটু বুলিয়ান রিটার্ন করে, রাইট? ট্রু বা ফলস রিটার্ন করে। তো ট্রু ইকুয়াল টু ট্রু চেক করার কোনো মানে হয় না। সেম গোস ফর দিস অ্যাজ ওয়েল। তো সেই কারণে আমরা কি করতে পারি, এরকম ভাবে না লিখে ইনস্টেড আমরা এটা লিখতে পারি, if is prime নাম and is prime reverse। একবার তুই just প্রথম থেকে এমনি পড়ে দেখ, if is prime নাম and is prime reverse, it does make sense, তাই না? তুই যখন জিনিসটা পড়ছিস মিনিংটা ফুটে উঠছে, মানে কি, যদি নাম প্রাইম হয় and reverse ও প্রাইম, ঠিক আছে? তো সেই কারণে তুই চাইলে এটাও লিখতে পারিস। আর ঠিক এই জিনিসটাকে ফলো করে আমাদের সবার নিচে কনস্ট্যান্ট ভয়েড মেনে এখানে obj.isEmF নাম ইকুয়াল টু ট্রু লেখার দরকার নেই, জাস্ট obj.isEmF নাম লিখলেই আমাদের যথেষ্ট। কারণ এটা যদি ট্রু হয় তাহলে পরেই কিন্তু ইফ ব্লকটা এক্সিকিউটেড হবে। যদি এ আমাকে ফলস রিটার্ন করে তাহলে পরে ইফ এর কন্ডিশনটা ফলস হলে কোন ব্লকটা তোর চলে, এলস ব্লকটা চলে, রাইট? তাহলে এলস একটা চলবে। বুঝেছিস? তো এবার যেহেতু দুটো তিনটে প্রোগ্রাম করেছিস, আমি এবার থেকে চাই যে তুই ইজ ইকুয়াল টু ট্রু এটা লেখার অভ্যাসটা যাতে একটু ট্যাগ করিস, ঠিক আছে? তাহলে পরে কি হবে, জিনিসটা ছোট হবে, তুই জিনিসটা বুঝতে পারবি। কারণ এরপরে যদি এরকম কিছু কোড তুই দেখিস বইতে বা অনলাইনে বা যেখানে খুশি, তো সেখানে এই জিনিসটাই তো এই টাইপের স্ট্রাকচারটি ডেভেলপারস খুব ইউজ করে। যাতে তুই তখন কনফিউজ না হোস, সেই কারণে এই জিনিসটা একটু ইউজ করে বোঝাটা শুরু করে দে, আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, একটা নতুন ফাংশন, একটা নতুন ক্লাস বানা, যেটা হচ্ছে জেনারেট এমিট নাম দিতে পারিস, যেটা কন্টেন্ট তুই এখান থেকে কপি করবি, শুধু মেইন মেথডটা চেঞ্জ করতে হবে। তো পরে আজকে ডেটেড ফোল্ডারের মধ্যে একটা নতুন ফাইল বানিয়ে নে। আর তুই একটা কাজ করতে পারিস, আচ্ছা ঠিক আছে, ওটা পরে করিস, এখানে বানিয়ে নে। ক্লাসের নাম জেনারেট এমিট দিয়ে দে। আচ্ছা, আমি যখন সাইলেন্ট হয়ে যাচ্ছি তখন কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস এমনি? না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। ডট জাভা। হ্যাঁ, বাবা আরেকটা করে পড়াচ্ছে তো সেই কারণে আওয়াজ আসছে কিনা। এন্টার মার। বাস, এখানে কি করতে হবে, এমএফ নাম্বারে যা যা লিখেছিস সবকিছু এখানে কপি করবি। এমএফ নাম্বারে যা, আবার নতুন থেকে লেখার কোনো মানে হয় না। দেখে নে কিভাবে জেনারেটটা করতে হয়। কন্ট্রোলে কপি, কন্ট্রোল সি, জেনারেট এমএফ पे ফেরত আয়। লেফট ক্লিক, ভিতরে ক্লিক করে পেস্ট করে দে। উপরে স্ক্রল করে যা, ক্লাসের নামটাকে চেঞ্জ করে তারপরে মেইন মেথডটা চেঞ্জ করবি। আর তুই কনসোলটাকে একটু ছোট করে দিতে পারিস, রাইট সাইডের প্যানেলটা, তাহলে তোর লেখার জায়গাটা একটু বাড়বে। রিফ্রেশ করলে ওটা এই ফরম্যাটটা নিয়ে নেবে। আটু করে দিতে পারিস। আচ্ছা, এখানে কি করতে হবে, শুধু মেইন মেথডটাকে চেঞ্জ করতে হবে। তো মেইন মেথডে ফেরত আয়। আচ্ছা, মেইন মেথডে ফেরত আসার পরে কি করবি, সবার প্রথম তো ইউজার থেকে আমাকে দুটো নাম্বার চাইতে হবে, একটা লোয়ার বাউন্ড আর একটা আপার বাউন্ড, রাইট? তো সেটা নিয়ে ফেল। তো এটাকে চেঞ্জ করতে হবে, এটা জাস্ট প্রম্পটটা চেঞ্জ কর। হ্যাঁ, লোয়ার বাউন্ড দুটো ডিফারেন্ট ওয়ার্ড। আচ্ছা, ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দে। শর্ট ফর্ম এলবি হয়ে গেল। এরকম ভাবে আপার বাউন্ডটাও চেয়ে নে। চাইলে লিখতে পারিস বা কপি করতে পারিস, যা ইচ্ছা। কম্পিউটারে লিখছিস তো অবভিয়াসলি কপি পেস্ট ইউজ যত পারবি। 52 তে আচ্ছা কপি করা হয়নি। কন্ট্রোল সি,
পেস্ট কর। আচ্ছা, এরপরে কি করতে হবে? ইফ এলস এটা আমার লাগবে না, এটা আমাকে ফর লুপের ভিতরে লিখতে হবে, তাই এটাকে ডিলিট করে দিই। এটা আমি ডিলিট করে দিচ্ছি। একটা এটা লুপ লুপ চালা, সেই এই লুপটা লুপটা তোর এখান থেকে এখানে নাম্বার জেনারেট করবে। তারপরে তারপরে কি দিতে হবে? হ্যাঁ, এরপর এরপর আমার জেনারেটেড নাম্বারটা কোন ভেরিয়েবলে আছে? বল। হ্যাঁ, জেনারেটেড নাম্বারটা নাম্বারটা কোন ভেরিয়েবলে আছে? এই লুপে লুপে জেনারেটেড জেনারেটেড নাম্বারটা নাম্বারটা কোন ভেরিয়েবলে আছে? আই আই তে আছে, তাহলে আমাকে আইটা টেস্ট করতে হবে। আই তোর এমএফ নাম্বার কি না টেস্ট টেস্ট কর। ইফ তারপরে কি করতে হবে? শুরু করো। এই এই মেইন মেথড থেকে কল কল করছিস, করছিস, তাহলে তাহলে আমার অবজেক্ট লাগবে। এজএমএফ আর কি কি পাঠাবি? নাম্বারটা সেই নাম্বারটা কি আমার? আই একদম। ইকুয়াল টু টু লেখার দরকার নেই। কেন দরকার নেই? বললাম অলরেডি অলরেডি এটাই লেখা লেখা আস্তে 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 অভ্যাস কর। এন্টার এন্টার ব্রেস ওপেন ওপেন কর, আর আর নাম্বারটাকে নাম্বারটাকে কমা কমা সেপারেটে সেপারেটে ডিসপ্লে ডিসপ্লে করে দাও। কমা কমা সেপারেট সেপারেটেড করার জন্য প্রিন্ট এলেন না প্রিন্ট করো। এই এখানে আমার জেনারেটেড নাম্বারটা আই, হ্যাঁ, প্লাস প্লাস ডাবল কোটসের কোটসের মধ্যে মধ্যে দিতে দিতে হবে। হবে। কমা কমা সেপারেট সেপারেটে ডিসপ্লে ডিসপ্লে করতে করতে বলেছি। তাহলে ডাবল ডাবল কোটসের কোটসের মধ্যে মধ্যে কি কি থাকবে? স্পেসটা না না দিলেও দিলেও হয়। লাস্টে লাস্টে টার্মিনেটর দিয়ে দাও। আচ্ছা, এবার একটা কথা দেখ, তোর স্টেট স্টেট এটা প্রিন্ট করে দেওয়াটা থেকে বেটার না যদি আমি এখানে একটা ইউজারকে মেসেজ দিই কি হোয়াট আর what উই are we অ্যাকচুয়ালি actually প্রিন্টিং। printing? তাহলে ইউজারকে একটা মেসেজ দিয়ে দিই এমএফ নাম্বারস ইন রেঞ্জ আর দিয়ে দাও। লাইন নাম্বার 54 লাইন নাম্বার 54 ক্লিক করতে হবে। ওটা আমার কাছে। এমএফ নাম্বারস ইন রেঞ্জ আর রেঞ্জের স্পেলিং কি? সব ঠিক আছে। আচ্ছা, চালাচ্ছি তাহলে। কিছু একটা একটা এরর আছে। কোন লাইনে এরর আছে? নিচেরটা হ্যাঁ। এবার চালানো যাক। আচ্ছা, সাপোজ আমি দিচ্ছি 1 থেকে 50। এমএফ নাম্বারস ইন রেঞ্জ আর 2 3 5 7 11 13 17 21 37। আচ্ছা, বল 2 3 5 7
এগুলো কেন এমড নাম্বার আসছে? ওয়ান এর মধ্যে টু আসছে বিকজ 02 অপোজিট তো 20 হবে। না, আমার নাম্বারটা 2 তো। যে কোনো সিঙ্গেল ডিজিট নাম্বারের রিভার্স কি হয়? সেই নাম্বারটাই না? সেই কারণে অল সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার আর এমড নাম্বার। ঠিক আছে? আচ্ছা, তো এক ঘন্টা যেহেতু হয়ে গেছে তাহলে আমি তোকে একটু ব্রেক দিচ্ছি 10 মিনিটের, তারপরে আবার আমরা রিজিউম করব। ঠিক আছে? তো the class will resume at 5:42 p.m. নিজের ভিডিও অফ করে দে আর নিজেকে মিউট করে দে। নেক্সট একটা প্রোগ্রাম করা যাক, ধরুন এটা। আচ্ছা, এই দুটো প্রোগ্রাম খুবই কমন, ফাইন্ডিং দ্য HCF অফ a number and LCM of a number। তো সবার প্রথমে LCF টা দিয়ে শুরু করা যাক। এটা কিভাবে আমরা করব? আচ্ছা, ধরুন দুটো নম্বরের HCF বের করতে বললো, একটা হচ্ছে তোর 16 আর একটা হচ্ছে 18। তো কিভাবে শুরু করবি? কারণ এখানে 16 লিখবি আর এখানে তুই লিখলি হচ্ছে 18। কি করবি? হ্যাঁ, ফ্যাক্টরস দিয়ে শুরু করবি। সবার প্রথমে কোন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করবি? 2 দিয়ে ডিভাইড করবি। 2 দিয়ে ডিভাইড করলি 8 আসলো। এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করলি কত আসবে? 4। তারপরে আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করলি 2 আসলো। আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করলি 1 আসলো। আর ফার্দার ডিভাইড করবি? না। এবার এটা চলে আসি 2 দিয়ে ডিভাইড করলি 9 আসলো। তারপর 3 দিয়ে ডিভাইড করলি 3 আসলো। তারপর 3 1। ঠিক আছে। তাহলে এবার এদের HCF টা কি হবে? HCF of 16 and 18 2। একদম। কারণ এই 2টাই হচ্ছে আমাদের কমন পার্ট, সেই কারণে। আচ্ছা, এবার এই প্রসেসে HCF তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ইনফ্যাক্ট কারেন্টলি এখনো করি যখন দরকার পড়ে। বাট এই জিনিসটা কম্পিউটারে ইমপ্লিমেন্ট করতে একটা প্রবলেম হবে। কি প্রবলেম হবে? আমাদেরকে কি করতে হচ্ছে? দুটো নম্বরের জন্য সেপারেটলি ফ্যাক্টরস ক্যালকুলেট করতে হচ্ছে। ক্যালকুলেট করার পরে আমাকে স্টোর করে রাখতে হবে কোথাও, তাই না? তারপর তো কমন এলিমেন্টস আমরা বের করতে পারি। তো তোকে 16 এর ফ্যাক্টরস আলাদা করে একটা জায়গায় স্টোর করতে হবে, 18 এর ফ্যাক্টরস আলাদা করে একটা জায়গায় স্টোর করতে হবে। কোথায় স্টোর করতে হবে? ইউ মে ইউজ অ্যান অ্যারে টু ডু দিস। কিন্তু এই জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে যদি এটাকে অ্যারে দিয়ে করিস। তো সেই কারণে we generally don't follow this technique of finding out HCF while solving the program. আমরা কি করে থাকি? আমরা ডিভিশন অ্যালগরিদম ইউজ করে থাকি। ঠিক আছে? তো সেই ডিভিশন অ্যালগরিদমটা কিরকম দেখে নাও যাক। খাতায় এটা লেখা হয়ে গেছে? আচ্ছা, লিখে নি তো আমি এর পাশে এই পার্টিকুলার অ্যাপ্রোচের প্রবলেমটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে this approach requires an array and therefore is avoided. আমরা কমপ্লেক্সিটি কম করতে চাই, আমরা একটা ইজি প্রোগ্রাম দেখতে চাই। সেই কারণে আমরা এই অ্যাপ্রোচটা ফলো করব না। And therefore is avoided. লেখা হয়ে গেল বলিস? আচ্ছা, এবার তো অ্যাপ্রোচটা দেখানোর আগে, ডিভিশন অ্যালগরিদমটা দেখানোর আগে তুই আমাকে বল ইউজার থেকে এই প্রোগ্রামের জন্য আমাকে ইনপুট কি নিতে হবে? দুটো নাম্বার নিতে হবে, নাম1 আর নাম2। আচ্ছা, তো এটা টাইপ আমরা ইন্টিজার ধরে নিচ্ছি। ঠিক আছে? নাম1 নাম2 আর এদের টাইপ হচ্ছে ইন্টিজার। আচ্ছা, এবার তুই অ্যাজিউম করে নে যে নাম1 তোর হচ্ছে 16 আর নাম2 হচ্ছে তোর 18। তো অর্ডার মেবি রিভার্সড অ্যাজ ওয়েল। আমি এই অর্ডারটাকে নিচ্ছি। এবার ডিভিশন মেথডে কি করে আমাদেরকে HCF বের করতে হয় মাথায় আছে? না।
আচ্ছা ঠিক আছে ঠিক বলে আছে, দিন। বলে দিন। করবে। আচ্ছা দেখেন দেখেন তো তাহলে তাহলে আমরা কি করি, যখন যখন আমাদেরকে আমাদেরকে ডিভিশন ডিভিশন করতে করতে হয় হয়, we need to we need to identify identify two two things, things, divisor divisor and and dividend. dividend. তো এবার এবার এই দুটোর এই দুটোর মধ্যে আমি মধ্যে যে আমি কোনো যে একটা কোনো একটা ডিভিডেন্ড বা ডিভিডেন্ড বা ডিভাইজার ডিভাইজার কনসিডার কনসিডার করতে করতে পারি। পারি। তো তো লেটস সে লেটস সে আমি আমার আমি আমার ডিভাইজার ডিভাইজার নিচ্ছি নিচ্ছি হচ্ছে হচ্ছে num1 num1, একে আমি একে আমার আমি আমার ডিভাইজার ডিভাইজার নিচ্ছি নিচ্ছি ডিভাইজার ডিভাইজার বা বা num1 না num1 নিয়ে না আমি নিয়ে আমি num2 num2 নিচ্ছি নিচ্ছি, যা যা ইচ্ছা ইচ্ছা, অথবা আমি অথবা আমি নাম্বারটাকে নাম্বারটাকে সুইচ সুইচ করে দিচ্ছি। সরি সরি, জাস্ট একটু আমি এটাকে 18 18 নিচ্ছি নিচ্ছি, আমি আমি এটাকে এটাকে 16 16 নিচ্ছি। নিচ্ছি। আমি আমার আমি আমার ডিভাইজারটাকে ডিভাইজারটাকে করে করে নিচ্ছি নিচ্ছি হচ্ছে হচ্ছে num1 num1, which means means divisor divisor will be 18 18, আর আমি আর আমার আমি আমার ডিভিডেন্ডকে ডিভিডেন্ডকে চুজ করে চুজ করে নিচ্ছি নিচ্ছি হচ্ছে হচ্ছে num2 num2, which will which be will be 16. 16. To num2 is equal to equal to 16. 16. And the And the choice choice of of dividend and dividend and divisor is divisor is completely completely arbitrary. arbitrary. It's দুটোর মধ্যে যে কোনো একটা তুই নিয়ে নে তোর কিভাবে এই অ্যালগরিদমটা চলবে। আচ্ছা তো এখানে আমাদেরকে কি করতে হবে, ডিভাইজার দিয়ে আমরা ডিভিডেন্ডকে ডিভাইড করব। তো এইভাবে ডিভাইড করব। আমার ডিভাইজার 18 আর আমি ডিভাইড করব হচ্ছে 16 কে। আর ডিভাইড করে আমরা কোশ্চেনটা এই জায়গাটায় লিখব। তাহলে বলতো কোশ্চেনটা আমার কত হবে? ফ্র্যাকশনে কিন্তু আমাদের অ্যানসারটা দরকার নেই। আমাদের ডিভিশনের পরে ফার্স্ট কোশ্চেনটা দরকার। 0 হবে। 0 এর জন্য আমার এখানে 0 বসবে আর রিমাইন্ডারটা কি হয়ে যাবে করেসপন্ডিং 16 হয়ে যাবে। তো দিস ওয়াজ ফার্স্ট স্টেপ অফ ডিভিশন মেথড। নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে আমরা যে ডিভাইজার যেটা আমরা পেলাম সেই ডিভাইজারটা হয়ে যাবে আমাদের কারেন্ট রিমাইন্ডার যেটা পেলাম সেটা হয়ে যাবে আমাদের নেক্সট ডিভাইজার। আর আমাদের প্রিভিয়াস যে ডিভাইজারটা ছিল সেটা হয়ে যাবে আমাদের কারেন্ট ডিভিডেন্ড। ডিভাইজার আর ডিভিডেন্ডের মধ্যে কি অসুবিধা হচ্ছে জিনিসটা বুঝতে? যদি হয় তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ধরে নে তুই a কে b দিয়ে ডিভাইড করছিস, ঠিক আছে? তো এখানে a is your dividend যাকে ডিভাইড করা হচ্ছে and b is your divisor যাকে দিয়ে তুই ডিভাইড করছিস। তুই b কে ডিনোমিনেটর আর a কে নিউমারেটরও ভাবতে পারিস, ঠিক আছে? আচ্ছা এবার 16 18 কে ডিভাইড করব। কোশ্চেন কত আসবে? 1 minus 16 রিমাইন্ডার কত? 2 তাহলে এবার বল এই নেক্সট ডিভিশনটা হবে সেখানে আমার ডিভাইজার কি হবে? ডিভাইজার হচ্ছে হলো 1 ভেবে বল আগের স্টেপটা দেখ আগের স্টেপে আমাদের ডিভাইজার কি হয়েছিল? ঠিক আগের স্টেপটা 16টা ওর আগের স্টেপে কি ছিল? রিমাইন্ডার ছিল না? তার মানে এই স্টেপে 2 আমার ডিভাইজার হবে আর ডিভিডেন্ড কি হবে? ডিভিডেন্ড হয়ে যাবে হলো 16 একদম 16 তাহলে বল আমার কোশ্চেন কি? 8 মাইনাস 16 0 চলে আসে। তো যখন আমাদের রিমাইন্ডার 0 হয়ে যাবে when r equal to 0 we stop রিমাইন্ডার আমাদের 0 হয়ে গেল আমরা ডিভিশন মেথডটা বন্ধ করে দিই। আর আমাদের কি বলে তোর HCF টা কি হয়ে যায়? সবার লাস্ট স্টেপে আমাদের যে ডিভাইজার ছিল। সো দিস ইজ মাই HCF। এবার আগের স্টেপের সাথে মিলিয়ে দেখ আগের স্টেপেও আমাদের আগের সলিউশনে আমাদের 16 আর 18 এর HCF কি আছে যেটা আমরা নরমাল ওয়েতে করেছিলাম 2 ছিল। এখানেও আমাদের 2 আছে। ক্লিয়ার? তার মানে আমাদের এই HCF টা কি হয়ে যায়? তোর ডিভাইজার অফ লাস্ট স্টেপ। এটা একটু খাতার মধ্যে লেখ। জিনিসটা কি বুঝতে পারছিস? বুঝতে পারছিস মাথার মধ্যে যাচ্ছে। বুঝেছি। আচ্ছা লাস্ট ডিভিশন স্টেপ। এরপরে এটার আমরা ড্রাই রান করব ট্যাবুলার ফরম্যাটে। এটা লিখেন তারপর ড্রাই রানটা দেখাচ্ছি। হয়ে গেলে পরে বলিস। আচ্ছা জায়গা হয়ে যাবে তো আমরা ওই সেম জিনিসটাকে নিয়ে ড্রাই রান করব। তো এখানে ড্রাই রানের টেবিল বানাই।
এবার ড্রাই ড্রাই রানের রানের টেবিলে টেবিলে আমাদের আমাদের তিনটে কলাম হবে। তিনটে কলাম কি হবে? ফার্স্ট কলাম আমাদের হবে হচ্ছে তোর ডিভিডেন্ড, ডিভিডেন্ড, তারপরে তারপরে হবে হচ্ছে আমাদের ডিভাইজার, আর আর তারপরে হচ্ছে আমাদের রিমাইন্ডার। আচ্ছা, এটা হবে আমাদের ডিভিডেন্ড, this is my divisor, divisor, and and this this will be my remainder. তো রিমাইন্ডার কি করে আমরা ক্যালকুলেট করি সেটা নিশ্চয়ই নিশ্চয়ই বলার দরকার নেই। ডিভিডেন্ড মড ডিভাইজার এভাবেই আমরা রিমাইন্ডার ক্যালকুলেট করছি। আচ্ছা, তো সবার ফার্স্ট স্টেপে আমরা কি ধরেছি? ডিভাইজারের ভ্যালু 18 আর ডিভিডেন্ডের ডিভিডেন্ডের ভ্যালু ভ্যালু 16 16 লিখে নাও লিখে নেওয়া যাক। 16 এটা আমি আমি বাইটে লিখি 16 আর আর ডিভাইজার হচ্ছে আমাদের 18। এবার ডিভিশনটা আমি এখানে দেখাচ্ছি। আমাদের আমাদের ডিভিশনটা কি হবে? 18 কে 16 দিয়ে ডিভাইড করা হবে। করার পরে তারপরে আমাদের কোশ্চেন কি আসবে? 0 আর আর রিমাইন্ডার রিমাইন্ডার কি আসবে? 16 16টা এটা এখানে এখানে লিখলাম। এরপর নেক্সট নেক্সট স্টেপে স্টেপে আমাদের আমাদের ডিভাইজার ডিভাইজার কি হয়ে যাবে? ডিভাইজার হয়ে যাবে 16 16 আর আমাদের ডিভিডেন্ড কি হয়ে যাবে? 18 18। শিফটটা নোটিস করছিস? করছিস? হুম এই কারণেই আমি কারণেই আমি এই এই অর্ডারে অর্ডারে লিখলাম। আচ্ছা, এবার আমাদের রিমাইন্ডার এবার কোশ্চেন কি হবে? 1 হবে 16 16 রিমাইন্ডার রিমাইন্ডার 2 2 লিখলাম। নেক্সট নেক্সট স্টেপে কি হবে? আমাদের ডিভাইজার 2 হবে আসলো, আর আমাদের ডিভিডেন্ড কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 16 8 মাইনাস 16 16 0 0 পেলাম। রিমাইন্ডার আমাদের 0 আর এই আর এই লাস্ট লাস্ট স্টেপে স্টেপে আমাদের কোন কোন ভেরিয়েবলের ভেরিয়েবলের মধ্যে মধ্যে HCF HCF থাকছে? থাকছে? ডিভাইজার Last. হ্যাঁ this This is my my HCF। ঠিক আছে? ঠিক আছে? তার তার মানে আচ্ছা, এবার এবার তুই তুই আমাকে আমাকে একটা কথা একটা কথা বল। বল। আমরা কি করছি? আমাদের আমাদের নেক্সট নেক্সট স্টেপে স্টেপে ডিভাইজার হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে রিমাইন্ডার রিমাইন্ডার আর আর ডিভিডেন্ড ডিভিডেন্ড হয়ে যাচ্ছে আগের স্টেপের স্টেপের ডিভাইজার। ডিভাইজার। ঠিক আছে? ঠিক আছে? তো বেসিক্যালি একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট এটা। এই যে অ্যারোটা দিয়ে যেটা আমি দেখাচ্ছি। দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে তো এখানে দুটো দুটো শিফট শিফট অপারেশন অপারেশন হচ্ছে। হচ্ছে। শিফট মানে ট্রান্সফার হচ্ছে ডেটা। একটা হচ্ছে তোর এইখানে রিমাইন্ডার থেকে ডিভাইজারে আসা, দিস ইজ 1, আর আর ডিভাইজার থেকে ডিভিডেন্ডে আসে, বা আমি এখানে 1 নয় এখানে a নাম দিচ্ছি, আর ডিভাইজার থেকে ডিভিডেন্ডে আসে, দিস ইজ আনাদার। এবার তোকে বলতে হবে যে এই যে দুটো স্টেপ আছে, এই দুটো স্টেপ আমরা জাভাতে লিখব কিভাবে? স্টেটমেন্ট কি লিখব? ডিভাইজারের ভ্যালু রিমাইন্ডার হচ্ছে, তার মানে কি লিখব আমরা? ডিভাইজার ইকুয়াল টু একদম ডিভাইজার ইকুয়াল টু কি হবে? রিমাইন্ডার একদম রিমাইন্ডার। হাওড়াচ্ছিস কেন? এই যে অ্যারোগুলো আছে, অ্যারোগুলোটাই আমি স্টেটমেন্টে স্টেটমেন্টে লিখছি লিখছি। রিমাইন্ডার। আচ্ছা, এরপরে এরপরে নেক্সট নেক্সট অ্যারোটা অ্যারোটা কিভাবে লিখব? তারপরে হলো ডিভিডেন্ড একদম ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার একদম ডিভিডেন্ড ইকুয়াল ইকুয়াল টু টু ডিভাইজার। আচ্ছা, এবার তুই এবার তুই আমাকে বলতো এই দুটোর মধ্যে কোন কোন কাজটা কাজটা আমাকে আমাকে আগে আগে করতে করতে হবে? এখানে দুটোর মধ্যে ডিপেন্ডেন্সি আছে। ইট ডিপেন্ডস অন ডিভাইজার একদম ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার আগে করতে হবে, নাহলে ডিভিডেন্ড আর ডিভাইজার দুটোই রিমাইন্ডার হয়ে যাবে, তাই না? তো সেই কারণে এই শিফট অপারেশনটা আগে হওয়া উচিত। আমি এটাকে নাম্বার 1 দিয়ে দিচ্ছি। লাল চাই লাল হচ্ছে না। 1 দিস ইজ ফার্স্ট ফার্স্ট এন্ড দিস ইজ দিস দ্য ইজ দ্য সেকেন্ড সেকেন্ড স্টেপ। স্টেপ। ক্লিয়ার ক্লিয়ার ব্যাপারটা? ব্যাপারটা? তাহলে শিফট এই অর্ডারে হচ্ছে। খাতার মধ্যে একটু লিখে নে, তারপরে পড়ে আমরা মুভ করব। ড্রাই রানটা লিখবো হ্যাঁ ড্রাই রানটা লিখতে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি আর হচ্ছে আমাদের এই মেথডটা কেমন হবে? মেথডটার হেডারটা এরকম হবে। int HCF HCF বলতে বলতে HCF কত কত আর্গুমেন্ট নেবে? দুটো একদম HCF HCF এর দুটো দুটো প্যারামিটার হবে। int num1 num1 int num2 num2। জিনিসটা এটা কি বুঝেছিস কি বুঝিসনি? আর আমরা আমরা কতক্ষণ লুপটা চালাবো? যতক্ষণ না না আমার আমার রিমাইন্ডার রিমাইন্ডার 0 0 না না আছে। আছে। ঠিক আছে?
is not equal to 0. লেখা হয়ে গেলে বলিস হয়ে গেছে। র্যাপেলে মুভ কর। আজকের ফোল্ডারটা তুই ওই পুরোনো ফোল্ডারগুলোকে কোলাপস করে দে, ওই ফোল্ডারের নামের উপরে ক্লিক করলে কোলাপস হয়ে যাবে। ফোল্ডারের নাম, হ্যাঁ বাস। আজকে একটা নতুন ফাইল বানা। ক্লাসের নাম দে, কি দিবি ক্লাসের নাম? HCF সব কটা ক্যাপিটাল দে। ডট যাবে, কমা নয়, ডট। এন্টার। তুই চাইলে স্ট্রাকচারটা কপি করে নিতে পারিস এমিট নাম্বারের থেকে। তাহলে তোকে আবার লিখতে হবে না অত কিছু। কপি করে না, কন্ট্রোল সি সিলেক্টেডই আছে। HCF.java পেস্ট করে দে। এবার ক্লাসের নামটা চেঞ্জ কর আর ওই মেথডগুলোকে ডিলিট কর। মেথডগুলো লাগবে না। আমার রিভার্স লাগবে না, স্টেম লাগবে না, ইজএমিট লাগবে না, ডিলিট কর এগুলোকে। আচ্ছা ঠিক আছে, তোর একটা ইন্ট বলে মেথড লাগবে, তুই এখানে লেখা শুরু করে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। বাস। ইন্ট ব্র্যাকেট ওপেন কমা ইন্ট নাম2। আচ্ছা এরপরে ভিতরে সবার প্রথমে আমরা কি করব? আমাদেরকে ডিভাইজার আর ডিভিডেন্ট ডিসাইড করে নিতে হবে। ইন্ট ডিভাইজার ইকুয়াল টু কিছুটা দিয়ে দে, আর ইন্ট ডিভিডেন্ড ইকুয়াল টু কিছুটা দিয়ে দে। the order doesn't matter. ডি নামো ডি কেন? কোন নাম্বারটা? দুটো নাম্বার ইনপুট দিছিস তো। দুটোর মধ্যে কোন একটা নাম্বারকে ডিভাইজার হিসেবে নিয়ে না? সামওয়ান যা সেম ব্যাপার। এটা এবারে কি করতে হবে? সবার প্রথমে আমাদেরকে রিমেইন্ডারটাকে ক্যালকুলেট করে নিতে হবে। লুপটা এন্ট্রি করার আগে। তাহলে রিমেইন্ডারটা ক্যালকুলেট করে না। কোথায়? তোর HCF এর ভিতরে না HCF এর বাইরে? এখানে। রিমেইন্ডারটা ক্যালকুলেট করে না। রিমেইন্ডারটা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করতে স্টোর করতে হবে তো। ইন্ট একটা ভেরিয়েবলের মধ্যে রিমাইন্ডারটা স্টোর করে না। আগে তো রিমাইন্ডারটা ক্যালকুলেট করি আমরা, ডিভিশন অপারেশনটা করি তো। সেটার জন্য ট্যাব দে, ইন্ট রিমাইন্ডার, দুটো না, একটা ট্যাব, ইন্ট রিমাইন্ডার ইকুয়াল টু এবার যেটা লিখছিলি এই ডিভিডেন্ড ডিভাইজার ইউজ করে। এন্টার মার অটো কমপ্লিট হবে। লাস্ট টার্মিন এটা এন্টার। এরপর আমরা লুপ কতক্ষণ চালাবো? যতক্ষণ আমাদের রিমাইন্ডার 0 চেক কর। যখন আমাদের কন্ডিশনের উপরে বেস করে লুপ চালাতে হয়, কোন লুপ ইউজ করি আমরা? ফাইল। হ্যাঁ আমরা তো জানি না কি কত ডিভিশন করতে হবে। সেই কারণে ভাই ব্র্যাকেট ওপেন কর, লিখে ফেল কতক্ষণ চলবে যতক্ষণ রিমাইন্ডার 0 না হচ্ছে। greater than 0 not equal to 0 would have been better. ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা এরপর তুই কি করবি? আমাদেরকে কি করতে হবে?
ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার। একদম করো করো। তোমার অলরেডি অলরেডি তো একবার ডিভিশন হয়ে গেছে। এরপরে এরপর আমাদেরকে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট করতে করতে হবে। হবে। স্পেলিং ঠিক করো। টার্মিনেটর টার্মিনেটর আর আর ডিভিজেটের ডিভিজেটের ভ্যালু ভ্যালু আচ্ছা এবার এবার যেহেতু যেহেতু আমার কাছে একটা নতুন ডিভিডেন্ড আর ডিভিজেটের ভ্যালু আছে, রিমাইন্ডারটা রিমাইন্ডারটা আবার আবার ক্যালকুলেট করতে হবে না? ক্যালকুলেট ক্যালকুলেট কর, এন্টার এন্টার মার। এখন ফর For নিউ new ভ্যালুস values অফ of ডিভিডেন্ড dividend and ডিভাইজার divisor, দিস this ইজ is দ্য the সেকেন্ড second স্টেপ step অফ of ডিভিশন। division. সেরকম সেরকম। সেই কারণে এই কারণে রিমাইন্ডারটা রিমাইন্ডারটা আবার আবার ক্যালকুলেট ক্যালকুলেট করতে করতে হচ্ছে। হচ্ছে। তুই আর ডাউন ডাউন আরো আরো প্রেস প্রেস কর, এন্টার এন্টার মার। আমি তোকে দেখিয়ে দিচ্ছি এটা কাজ যেটা কাজ করে করে ডিভিজনটা ডিভিজনটা কাট কাট একটু। ডিআইভি DIV লেখ, ডিজেল জাস্ট ডি। হ্যাঁ হ্যাঁ এবার এবার হ্যাঁ হ্যাঁ এতগুলো এতগুলো না, এবার ওই সাজেশনের সাজেশনের মধ্যে মধ্যে ডাউন ডাউন আরো আরো প্রেস কর, বা ক্লিক ক্লিক কর। হ্যাঁ টার্মিনেট এটাও এটাও করতে পারিস। ঠিক আছে ঠিক আছে, হয়ে হয়ে গেল। গেল। এবার এবার লুপটা লুপটা যতক্ষণ যতক্ষণ চলবে চলবে ডিভিশন ডিভিশন প্রসেসটা প্রসেসটা শেষ হবে। যখন ডিভিশন ডিভিশন প্রসেসটা শেষ হলো, লুপের লুপের বাইরে বাইরে যখন আমরা আসবো ডিভিশন ডিভিশন প্রসেস প্রসেস যখন শেষ শেষ হবে হবে, তখন তখন কোন ভেরিয়েবলের ভেরিয়েবলের মধ্যে আমাদের মধ্যে HCF HCF টা থাকবে? রিমাইন্ডার ভেবে আগে ট্রাই try না, টা লাস্ট ডিভাইজারটা। হ্যাঁ হ্যাঁ, মানে ডিভাইজারের মধ্যে থাকবে। হুম। Hence I need to return the value of divisor, that is my HCF. হুম বুঝতে বুঝতে পারছিস তো? পারছিস তো? হুম হুম। আচ্ছা আচ্ছা, দেখে ফেল। দেখে ফেল। Terminate. আচ্ছা এবার তোর তোর হয়তো হয়তো একটু একটু তোর কি বলবো মানে ঝামেলা লাগছে আবার একবার এখানে রিমাইন্ডার ক্যালকুলেট করতে হচ্ছে, এখানে আবার রিমাইন্ডার ক্যালকুলেট করতে হচ্ছে। তুই যদি রিমাইন্ডার একবার ক্যালকুলেট করতে চাস देयर इज अ वे, ঠিক আছে? বাট এটা তোর জন্য একটু নতুন লাগতে পারে। আমি তো দেখিয়ে দিচ্ছি ইট ইজ নট ম্যান্ডেটরি যে তুই এটা ইউজ করিস, বাট দেখিয়ে দিচ্ছি দেয়ার ইজ অ্যানাদার ওয়ে তুই এটাকে রিডিউস করতে পারিস। আচ্ছা তো তাহলে কি তাহলে আমাদের এটা লাগবে না আর এটা লাগবে না। কমেন্ট আউট করে দাও মানে এই জায়গাটা চলবে না। আচ্ছা তো এখানে আমরা কি করব জাস্ট রিমাইন্ডার বলে একটা ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার করব। করার পরে রিমাইন্ডারের মধ্যে আমরা কার ভ্যালু রাখছিলাম ডিভিডেন্ড মড ডিভাইজার, সেই জিনিসটা আমরা টেস্ট কন্ডিশনেই ক্যালকুলেট করে ফেলবো। মানে কি? মানে হচ্ছে এটা রিমাইন্ডার ইকুয়াল টু ডিভিডেন্ড মড ডিভাইজার আর এখানে একটা ব্র্যাকেট। আচ্ছা তো এটা ইভালুয়েট কিভাবে হচ্ছে সেটা একটু দেখে নাও। আচ্ছা তো একবার একটা কথা বল, এই যে জিনিসটা আছে এটা তো কন্ডিশন সেটা আমি মানলাম, বাট কন্ডিশনটা তো একটা প্রকার এক্সপ্রেশন তাই না? তো এবার এই এক্সপ্রেশনের মধ্যে তুই বলতো কোন পার্টটা আগে ইভালুয়েট করবে, গ্রেটার দ্যান 0 নাকি ব্র্যাকেট? ব্র্যাকেট। একদম ব্র্যাকেটটা ইভালুয়েট করবে। ব্র্যাকেটটা ইভালুয়েট করার সময় কি হবে, রিমাইন্ডারের মধ্যে এই জিনিসটার ভ্যালুটা সেট হবে। এই জিনিসটার ভ্যালুটা সেট হওয়ার পরে এই ব্র্যাকেটটা ইভালুয়েট করবে হচ্ছে রিমাইন্ডারের ভ্যালুতে। তারপরে সেই রিমাইন্ডারের ভ্যালুটাকে গ্রেটার দ্যান 0 কিনা সেটা কম্পেয়ার করা হবে। বুঝেছিস? ঠিক আছে সেইভাবে জিনিসটা চলছে। এবার তোর যদি এটা একটু ক্রিপ্টিক মনে হয় ইউজ করার কোনো দরকার নেই। দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। আইদার তুই এটা ইউজ কর অথবা তুই এটা ইউজ কর। while remainder greater than 0. তো এবার তুই আমাকে বল তুই কোনটা ইউজ করতে চাস? যে কোনো একটা। যেটা তোর ভালো লাগে, যেটা তোর মাথায় বুঝতে সুবিধা হবে সেটাই। তাহলে আমি সেটাই রাখবো। রিমাইন্ডার ইকুয়াল টু ডিভিডেন্ড মড ডিভাইজার। মানে কারেন্টলি যেটা আছে নাকি আগেরটা? এটাই ঠিক আছে। ঠিক আছে তাহলে এটাই ঠিক আছে। ওকে আচ্ছা এরপর আমাদেরকে আমাদেরকে মেইন মেইন মেথডে মেথডে আসতে আসতে হবে। হবে। মেইন মেইন মেথডে মেথডে কি করব? মেইন মেইন মেথডে মেথডে আমরা আমরা নাম্বার ইনপুট দেব যেটা আমরা অলরেডি নিচ্ছি। নেওয়ার পরে HCF টা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দেখিয়ে দেব। এখানে তো ইফ চেক করার দরকার নেই, বুলিয়ান ফাংশনস নেই, তো এটা উড়িয়ে দিচ্ছি। তো তুই বাকি কোডটা লিখে ফেল। লাইন নাম্বার 25 থেকে স্ক্রল করে নিচে আর খাতার মধ্যে যখন টুলটা লিখবি, ইনফ্যাক্ট HCF একটা টুল, যখন তুই টুলটা লিখবি তখন কিন্তু কমেন্টেড পোরশনটা লিখতে হবে না। কমেন্টেড পোরশনটা জাস্ট একটা অল্টারনেটিভ, ওটা খাতার মধ্যে স্কিপ করে লিখিস। আচ্ছা তাহলে লাইন নাম্বার 26 এর মধ্যে লেখা শুরু করে দে। কি করতে হবে, HCF টা এবার আমার দরকার, তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নে। এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়েছে।
ইকুয়াল টু ইকুয়াল টু মেইন মেথড থেকে মেথড মেথড কল কল করছিস করছিস তাহলে কি তাহলে কি লাগবে? লাগবে? obj of একদম একদম মেথডের মেথডের নামটা নামটা লিখে লিখে ফেলো। HCF HCF কে দুটো জিনিস পাঠাতে হবে, নাম 1 আর নাম 2। তার মানে তার মানে কি? তার মানে বেসিক্যালি আমাকে এখানে দুটো জিনিস ইনপুট ইনপুট নিতে নিতে হবে হবে। নাম 1 কমা নাম 2টা লিখে নে, লাস্টে টার্মিনেটর টার্মিনেটর দে, আর আর ইনপুটটা ইনপুটটা ঠিকভাবে ঠিকভাবে নিয়ে নিয়ে নে। এখানে একটা একটা নাম্বার নাম্বার নিচ্ছিস নিচ্ছিস, ভেরিয়েবলের ভেরিয়েবলের নামগুলো নামগুলো একটু একটু চেঞ্জ কর আর প্রম্পটটাও একটু চেঞ্জ করে নে। এন্টার দ্য The ফার্স্ট first number perhaps. এবার যে যে লাইনে লাইনে আছে আছে সেটা তার পরের লাইনটা কপি করে পেস্ট কর, তারপরে ফার্স্টটাকে সেকেন্ড আর ওয়ানটাকে ডু করে দে। কপি কপি পেস্ট ওই আর আরের স্পেসটা যেটা আছে সেই স্পেসটাকে স্পেসটাকে সরিয়ে দিতে পারিস আর এটা চেঞ্জ করে নে। সেকেন্ড সেকেন্ড এস এর এর আগে আগে স্পেসটাকে কেটে ফেল, ওয়ানটাকে ডু করে দে। হয়নি, এস এর এর আগে গিয়ে স্পেস দে, এখানে এসে এসে স্পেস দে। বাস এইচসিএফটা স্টেপটা আমি দিয়ে দিলাম, এরপরে দেখিয়ে দে। আচ্ছা দেখা দেখা কি ফরম্যাটে সেটা একটু তোকে লিখে দিচ্ছি। এই এই ফরম্যাটটা দেখা দিই। ধরে ধরে নে নে ইউজার যদি আমাকে 16 আর 18 এন্টার করে তাহলে পরে এইভাবে আউটপুটটা আসা উচিত। এইচসিএফ 16, 18 = 2। তাহলে এর এর মধ্যে মধ্যে বুঝতে পারছিস কোন পার্টটা টেক্সট আর কোন পার্টটা ভেরিয়েবল ভেরিয়েবল গুলো কোন পার্ট একটু হাইলাইট করে আমাকে দেখাতো 16 18 আর একদম বাস করে ফেলো। ট্যাব দাও দুটো দুটো system.out.println অ্যাকর্ডিংলি লেখো। যেটা যেটা টেক্সট টেক্সট পার্ট সেটা টেক্সট ডাবল কোটসের মধ্যে রাখবে, যেটা ভেরিয়েবল সেটা প্লাস দিয়ে ভেরিয়েবলের নাম লিখবে। একটা ব্র্যাকেটও হবে না, এই ব্র্যাকেটটা টেক্সট পার্ট তো তাহলে এখানে দিতে হবে এইখানে ব্র্যাকেট দিতে হবে ডাবল কোটসের ভিতরে এইখানে ব্র্যাকেট দিয়ে লাভ হবে না। ব্র্যাকেট ওপেন এই ব্র্যাকেটটা কেটে ফেল, ডাবল কোটস বন্ধ কর, টেক্সট পার্ট শেষ এরপরে প্লাস দিয়ে ভেরিয়েবল ডাবল কোটসে কেটে দাও, তারপরে প্লাস দিয়ে এটা কোন ভেরিয়েবলটা থাকবে নাম্বার লিখে ফেলো কিন্তু ক্যাপিটালে নয়। তারপর আবার একটা টেক্সট পার্ট আছে প্লাস দিতে হবে অল্টারনেটিং জিনিসটা হয় কমা তারপর আবার একটা ভেরিয়েবল আছে তারপরে আবার টেক্সট পার্ট আছে তো ব্র্যাকেট ইকুয়াল টু ব্র্যাকেট আর ইকুয়াল টু প্লাস তারপরে আবার একটা ভেরিয়েবল সমান। আমি জানি আমি একটু বেশি খাটাচ্ছি বাট দেখতে সুন্দর লাগবে। পরীক্ষাতে করতে হবে তার কোনো মানে নেই। পরীক্ষাতে HCF প্লাস HCF লিখলেও হবে। এটার জন্য আমি করছি। টার্মিনেট। আচ্ছা চালানো যাক তাহলে। ওকে আমরা কোন ফোল্ডারে আছি? ঠিক ফোল্ডারেই আছি। ফাইল এন্ড রান নাম কি HCF চালানো যাক। আচ্ছা একটু ঝামেলা আছে সেটা হচ্ছে আমরা তো আগে ক্লাস কপি করেছি কোন লাইনে আগে আছে একটু দেখতো লাইন নাম্বার 28 লাইন নাম্বার 28 কি বলছে cannot find symbol obj dot আচ্ছা এবার obj তে ওরা কিছুটা প্রবলেম বলছে তাহলে obj যেটা দেখে obj কোন লাইনে আছে লাইন নাম্বার 23 আমরা যদি কপি করেছিলাম সেই কারণে ক্লাসের নামটা চেঞ্জ করতে ভুলে গেছি ক্লাসের নামটা দিয়ে দিই
এখানেও তাই। আচ্ছা এবার চলো এই প্রথম নম্বর দে। এটা এটা আরেকটা নাম্বার নম্বর দে। 1 ই আসার আসার কথা কথা এন্টার মার। 1 আসছে দুটোই টাইম নাম্বার ঠিক আছে আবার চালানো যাক আবার চালানো যাক এটা দিয়ে নয় এটা দিয়ে চালানো। আচ্ছা এটা তো ফার্স্ট নাম্বার ধরে 16 দি তারপরে দিয়ে দি হচ্ছে 18 18 2 ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে এলসিএম টা LCM করে টা নাও করে তুই নেওয়া গুগল যায়। মিটে Google Meet এ ফেরত দেয়। আচ্ছা এবার But এলসিএম LCM দুটো ভাবে ভাবে করা করা যায় যায়। we can We can either either create create a HCF function that works in a standalone fashion মানে ওটা অন্য কোনো মেথডের হেল্প নেয় না অথবা এলসিএম আমরা HCF দিয়েও ক্যালকুলেট করতে পারি আচ্ছা মনে আছে ছোটবেলায় হয়তো শিখেছিলি মনে আছে এলসিএম কি করে HCF দিয়ে ক্যালকুলেট করে HCF না মনে নেই। আচ্ছা আচ্ছা তাহলে তোর দুটো নম্বর দুটো বেশি নাম্বার নেওয়া যায় যে দুটো এই নাম্বারগুলোর আমরা এলসিএম বের করব তো ধরে নেই আমরা এই দুটো নাম্বার নিচ্ছি 6 আর 12 ঠিক আছে LCM নরমাল প্রসেসে হবে না? হ্যাঁ নরমাল প্রসেসে হবে ওটা আমরা এই নাম্বার 2 তে করব আগে নাম্বার 1 টা দেখে নিই তারপর নাম্বার 2 টা করব তারপর নাম্বার 2 টা আচ্ছা ঠিক আছে করে নিই সাসপেন্সটা বজায় থাক আচ্ছা তো এবার এলসিএম ক্যালকুলেট আমরা ধরে নিচ্ছি দুটো নাম্বারের এলসিএম ক্যালকুলেট করব ঠিক আছে এখানে 2 নাম্বার অফ ওয়ান নাম্বার এটা আমি ভুল দিয়েছি শুড হ্যাভ বিন 2 নাম্বারস 2 নাম্বারস আচ্ছা তো আমাকে বল সর্বপ্রথম ইনপুট আমাকে কি নিতে হবে দুটো নাম্বারের নাম 2 নাম 1 1 আর নাম 2 নাম নাম 1 কমা নাম 2 দুটোই হচ্ছে আমার ইন্টিজার হলো আচ্ছা এবার নরমালি আমরা তোর HCF কিভাবে ক্যালকুলেট করি আমরা দুটো নাম্বার নিই 6 আর 12 আর তারপরে কি করি তারপরে আমরা কোনটা দিয়ে ফ্যাক্টর কোন নাম্বার দিয়ে শুরু করি আমরা 2 দিয়ে শুরু করি দুটোকে ডিভাইড করার চেষ্টা করি আচ্ছা প্রথম নাম্বার ডিভাইড যাচ্ছে হ্যাঁ যাচ্ছে কোশ্চেন হচ্ছে এই নাম্বারটা ডিভাইড যাচ্ছে কোশ্চেন হচ্ছে আমরা কোশ্চেন লিখি তারপরে 2 আবার 2 দিয়ে করব কারণ একটা নাম্বার ডিভাইড যায় তিনটা যায় বাট 6টা যায় এটাও 3 হলো এরপর 2 দিয়ে আর পুরো নাম্বার ডিভাইড যায় তার মানে আমাদের 2 এর পরের ফ্যাক্টরটা দিতে হবে দ্যাটস 3 তো 3 দিয়ে যায় এটাও যাচ্ছে এটাও যাচ্ছে যখন দুটো নাম্বারই 1 হয়ে যায় তখন আমরা আমাদের অপারেশনটা বন্ধ করে দিয়ে ফাইনালি তাহলে আমাদের এলসিএম এর ভ্যালু কি আসে 12 মানে 2 into 3 that's 12 এবার এই 12 এ আসার জন্য HCF এর থেকে একটা ফর্মুলাও আছে ঠিক আছে এই ফর্মুলাটা কি ফর্মুলাটা খুব সিম্পল একটা ফর্মুলা ছোটবেলায় হয়তো পড়েছিলি ইউজ LCM of two numbers দুটো নাম্বার আমি A আর B নিয়ে নিচ্ছি is equal to A times B divided by the HCF of A comma B ঠিক আছে আচ্ছা এবার একটা দেখে নেওয়া যাক এই ফর্মুলাটা আদৌ ভ্যালিড কিনা তারপরে আমরা এটা নিয়ে প্রোগ্রাম লিখব আচ্ছা তো এটাকে আমি একটা কাজ করছি এটাকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিই ওকে আচ্ছা এবার দেখে নাও এই ফর্মুলাটা আদৌ ভ্যালিড কিনা আচ্ছা তো 6 আর 12 এর এলসিএম আমাদের কাছে আছে HCF টা বের করতে হবে so as to plug that HCF into this formula তাহলে HCF বের করা যায় তো বল 6 আর 12 এর HCF কত হবে বেস্ট যদি আমরা ডিভিশন মেথড দিয়ে করি তাহলে তাড়াতাড়ি হবে তাহলে 6 আর 12 নিয়ে নি 12 কোশ্চেন কত আসবে 2 12 minus 0 তাহলে আমার HCF কে 2 হ্যাঁ ভালো করে দেখে লাস্ট এটাই তো লাস্ট ডিভিশন তাহলে কে সেটা 6 একদম 6 তাহলে আমরা HCF কি পেলাম আমরা HCF পেলাম হচ্ছে 6 এবারে ফর্মুলাটাতে প্লাগ করা যায় আচ্ছা তো ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি সবার প্রথমে আমাকে LCM বের করার জন্য কি করতে হবে A into B ক্যালকুলেট করতে হবে তো A into B মানে 6 into 12 divided by 6 এই দুটো নাম্বার ছিল 6 আর 12 আর তাদের HCF দিয়ে ডিভাইড করছে কি আসে 12 আসলো যে HCF টা আমরা নরমাল মেথডে ক্যালকুলেট করেছিলাম
এসছে কি কি আসেনি? আসেনি? হ্যাঁ, এসেছে। এসেছে। তো তাহলে তাহলে এই এই ফর্মুলাটা ফর্মুলাটা ভ্যালিড, এই ভ্যালিড, এই ফর্মুলাটা ফর্মুলাটা কাজে কাজে লাগানো লাগানো যেতে পারে। তো তো এই এই ফর্মুলাটাকে ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের আমাদের কোন কোন মেথডটা বা মেথডটা কোন বা কোন টুলটা টুলটা লাগবে লাগবে বলতো? বলতো? HCF লাগবে। একদম আমাদের আমাদের HCF টা HCF টা লাগবে। লাগবে। তো তো আমাদের আমাদের একটা একটা লাগবে লাগবে হচ্ছে হচ্ছে HCF HCF int HCF int num1, num2 আর আর আমাদের আমাদের আরেকটা আরেকটা মেথডও লাগবে সেটা হচ্ছে int LCM num1, num2. and this This LCM LCM method method will will in turn call call the the HCF HCF to calculate the calculate the LCM. LCM. তো তো in in LCM LCM এর এর ভিতরে ভিতরে তো লাগবে হচ্ছে int num1 আর num2. লেখা লেখা হয়ে গেলে পরে রেপেলে রেপেলে মুভ করবি। জিনিসটাকে জিনিসটাকে বুঝতে বুঝতে পেরেছিস? পেরেছিস? তো you You only only need need to to apply apply this this function. function. এই জিনিসটাকে জিনিসটাকে just just লিখতে লিখতে হবে হবে। মানে কি মানে a কি into a b into b divided by divided by HCF HCF a a comma b. বাস রেপেলটা চলে আসো। আসার আসার পরে একটা নতুন কি কি বানাও? বানাও? আমার লেখা হয়নি। ও ও আচ্ছা আচ্ছা, বলবি তো। বলবি তো। তো এখানে এখানে বেসিক্যালি বেসিক্যালি আমরা 19 এর 19 এর সাবপার্ট সাবপার্ট 1টা 1টা সলভ সলভ করছি। করছি। That is That is by by calculating the calculating the HCF. We HCF. are We are calculating calculating the the LCM of two numbers. numbers. হুম। ঠিক আছে রেপেলে মুভ কর। নতুন একটা একটা ক্লাস ক্লাস বানা। নতুন নতুন একটা ফাইল। যাকে এবার আমাদের HCF টা HCF তো লাগবে তো HCF HCF কপি কপি করে নে। ক্লাসের ক্লাসের নামটা নামটা কিন্তু কিন্তু লাস্টে লাস্টে চেঞ্জ চেঞ্জ করতে হবে, ওটা ভুলে ভুলে যাস যাস না। না আবার আবার এরর দেবে। এই কন্ট্রোলে শুধু শুধু না। কপি কপি LCM পেস্ট ক্লাসের নাম চেঞ্জ করো এবার HCF তো আমাদের লাগবে HCF এর সাথে আমাদের বানাতে হবে হচ্ছে তোর int LCM মানে ফেলো লাইন নাম্বার 20 তে আসো আমি জাস্ট এই বাকি কমেন্টগুলোকে ডিলিট করে দিচ্ছি ইন্টার পাশে ক্লিক কর স্পেস দে ব্র্যাকেট ওপেন This is also a tool. Comma হবে apostrophe নয় single quote না লাস্টে যে এন্টার মার মেরে যেটা দিতে ভুলেছিস সেটা দিয়ে দাও এবার থেকে ব্রেসকে আমি এইভাবে রেফার করব হ্যাঁ না এটা দিস না এটা তো নতুন দেওয়া শুরু হয়েছে আমি দেখছি টার্মিনেটরটা আমরা দুটো জিনিস যেটা দিস সেটা দিস না আর যেটা দিতে ভুলে যাস সেটা দিস আচ্ছা ঠিক আছে এই সিকোয়েন্সটা ফলো করতে হবে আচ্ছা তো এবার LCM টা ক্যালকুলেট করব কিভাবে করব ওই ফর্মুলাটাকে তুই ইমপ্লিমেন্ট কর তো ফর্মুলাটাকে একটা ভেরিয়েবল স্টোর করতে হবে পুরানো ইকুয়াল টু a আর b এর জায়গায় কি লিখবি নাম 1 আর নাম 1 নাম 2 পড়ে ফেলো মনে আছে ভালো HCF টা বের করতে হবে HCF বের করার জন্য HCF কে কল করব ব্র্যাকেট দাও কি পাঠাতে হবে ফাংশন তো এটা একটা ব্র্যাকেটে তো দরকার নেই ঠিক আছে এটা একটা সিঙ্গেল ভ্যালুই আসবে এটা ফাংশন কল হচ্ছে তো সিঙ্গেল ভ্যালুই আসবে এখানে ব্র্যাকেট দাও দরকার নেই এটা ফাংশন এটা ব্র্যাকেট দিতে হবে এখানে ব্র্যাকেট দিতে হবে ডট ফাংশন তো দা মেথড তো এবারে কি নেবে HCF ক্যালকুলেট করার জন্য আর
হয়ে গেল লাস্টে লাস্টে টার্মিনেটর। তাহলে আমার আমার রেজাল্টটা রেজাল্টটা কোন কোন ভেরিয়েবলে ভেরিয়েবলে আছে আছে, এলসিএম এলসিএম এ আছে, ওটাকে রিটার্ন করে দাও। এই ফাংশনের ফাংশনের ভিতরে রিটার্ন, বাইরে না। তো বারবার বারবার টাচ বোধহয় টাচ প্যাডে প্যাডে হাত পড়ে যাচ্ছে, সেই সেই কারণে চেঞ্জ হচ্ছে। এটা মাউস মাউস কিনে নিস, কাজে কাজে দেবে। দেবে। হয়ে হয়ে গেল গেল টার্মিনেটর। এবার মেইন মেথডে আসো। সবার প্রথমে মেইন মেথডে এসে অবজেক্টের নামটা ঠিক কর। হয়ে হয়ে গেল। এরপর ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করে ফেল। আচ্ছা না, এইচসিএফ ওখানে এইচসিএফ না, আমরা এখন কি চাই? আমরা এখন এলসিএম চাই। এলসিএম টা এলসিএম ইন্টার্ন ইন্টার্ন এইচসিএফ এইচসিএফ কে কল করব। তো এবার এবার তো তো আউটপুটটা এরকম আসা উচিত, এলসিএম অফ 6 and 12 is 12। বাস তাহলে তাহলে চেঞ্জ করে দাও ওটা। আরেকটা একটা জিনিস জিনিসও চেঞ্জ করতে হবে। দাঁড়া, চালাচ্ছি। compile and run cpm.java. দে ফার্স্ট নাম্বার এন্টার 12 আর 16 এর 48 হাতে হাতে করে একবার দেখে দেখে নে নাও ওটাই কিনা। করো একটু খাটো। আমি এখানে 6 আর 12 এরটা দেখে নিচ্ছি যদি ওটা তো 12 আসে তার মানে ঠিক আছে। 12 and 6 that's 12 ঠিক আছে দেখ 12 12 16 48 আসে কিনা। হ্যাঁ 48 4 দিয়ে যাবে তো 3 আর 4 into 3 into 2 into 2 4 into 2 ঠিক ঠিক আছে আছে। আচ্ছা তো তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভার্সন যে এলসিএম যেটা আমরা করলাম। তো এখানে একটা কাজ করে এটা আপনার হয়ে গেল এবারে টুটা দেখা যায়। তুই একবার গুগল মিটে ফেরত আচ্ছা তো এবার আমাদেরকে এটা ফর্মুলা ছাড়া করতে হবে। তো ফর্মুলা ছাড়া কিভাবে করব সেটা দেখা যাক। আমি জাস্ট এগুলো একটু মুছছি। তুই লেখা শুরু করিস না, একটু দাঁড়া। এটা আমি এখানে রাখি। আচ্ছা অলরাইট ওকে দাঁড়া। এবার এখানে আমি একটা ড্রাই রানের সাথে বোঝাই তাহলে তোর কোডটা বুঝতে সুবিধা হবে। ড্রাই রান আচ্ছা সো I'll require firstly I'll require হচ্ছে তোর LCM আমার LCM টা লাগবে। LCM লাগবে আমার এখানে আমার নাম 1 লাগবে, আমার নাম 2 লাগবে আর এখানে আমার ফ্যাক্টর লাগবে। আচ্ছা আর এখানে জাস্ট আমি কমেন্ট কিছু লিখবো তো সুবিধা হয় বুঝতে। আচ্ছা তো সবার প্রথমে আমার এখানে লাগবে হচ্ছে LCM। আচ্ছা এখানে আমার হচ্ছে নাম 1, হচ্ছে নাম 2, এখানে হচ্ছে আমার ফ্যাক্টর আর এটা হচ্ছে আমার কমেন্ট। আচ্ছা অলরাইট এবার আমরা সবার প্রথমে কোন নাম্বার দিয়ে ডিভিশনটা শুরু করি যখন এলসিএম আমরা নরমালি করি 2 দিয়ে শুরু করি। তো সেই কারণে আমরা কি করছি ফ্যাক্টরের ভ্যালু আমরা 2 দিচ্ছি। অলরাইট আচ্ছা এবার আমরা এলসিএম ক্যালকুলেশনে কি করি আমাদের যে ফ্যাক্টরস গুলো আছে সেই ফ্যাক্টরস গুলোকে আমরা মাল্টিপ্লাই করতে থাকি না। তার মানে এখানে আমাদের এই যে ফ্যাক্টরটা আছে এই ফ্যাক্টরটা আমাদেরকে এলসিএম এর মধ্যে মাল্টিপ্লাই করে স্টোর করতে হবে। তো তাহলে তুই আমাকে বল what should be the initial value of LCM such that on multiplying factor with it LCM এর ভ্যালুটা ফ্যাক্টরই হয় আর অন্য কিছু না হয় 1 একদম 1 ঠিক আছে। আর ইনিশিয়ালি আমাদের নাম্বার হচ্ছে 6 আর এটা হচ্ছে আমার 12। আচ্ছা এবার তো সবার প্রথমে আমরা এই ফ্যাক্টর দিয়ে টেস্ট করব। আমরা এই ফ্যাক্টর দিয়ে কি টেস্ট করব আমরা চেক করব যে
কোন কি পসিবিলিটি হচ্ছে এখানে কি দেখ আমাদের ফ্যাক্টরটা দুটো নম্বরকে ডিভাইড করে হ্যাঁ কি না হুম আচ্ছা তো আমি এখানে লিখছি ডিভাইডস বোথ নাম্বার তো যেহেতু দুটো নম্বরকে ডিভাইড করে সেই কারণে আমরা কি করব আমরা প্রথম নম্বরটাকে ডিভাইড করে সেই প্রথম নম্বরের মধ্যে কি স্টোর করব বল হ্যাঁ প্রথম নাম্বারের মধ্যে ডিভাইড করে কোশ্চেন যেটা আসবে কোশ্চেন স্টোর করব মানে বেসিক্যালি নাম 1 এর ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি নাম 1 ইকুয়াল টু নাম 1 বাই ভেরিয়েবল কাউন্টেবল আর টুটা কোন ভেরিয়েবলে আছে ফ্যাক্টরে আছে এইভাবে আমরা নাম 1 এর ক্যালকুলেট করছি নাম 2 এরও ঠিক সেমই শুধু নাম 1 এর জায়গায় নাম 2 হবে ক্লিয়ার ব্যাপারটা ঠিক আছে আচ্ছা তো তাহলে কি হলো নাম 1 এর ভ্যালুটা 3 হলো আর নাম 2 এর ভ্যালুটা হয়ে গেল 6 আর 2 আমার একটা এলসিএম হেন্স এই ফ্যাক্টরটাকে আমাকে এলসিএম এর সাথে আবার মাল্টিপ্লাই করা হচ্ছে তাহলে আমার কারেন্ট অ্যাজ অফ নাও এলসিএম হচ্ছে 2 ঠিক আছে বুঝতে পারছিস কি পাচ্ছিস না আচ্ছা এবার আমার ফ্যাক্টরটা নেক্সট সিচুয়েশনে আমার ফ্যাক্টরটা 2 আচ্ছা এবার আমাকে নেক্সট কি দেখতে হবে এই ফ্যাক্টরটা তোর কি বলবো কি কোন জিনিসটা করে আচ্ছা এই 2 কি দুটো নম্বরকে ডিভাইড করে না করে ফার্স্ট নম্বরকে ডিভাইড করে না সেকেন্ড নম্বরকে ডিভাইড করে ইট অনলি ডিভাইডস নাম 2 যেহেতু নাম 2 কে ডিভাইড করে সেই কারণে আমরা নাম 2 কে এখন রিডিউস করব রিডিউস করে কোশ্চেনটা লিখব আর নাম 1টা আমরা কিছু করব না নাম 1 এর ভ্যালুটা সেমই থাকবে ওকে আচ্ছা এই স্টেপেও 2 আরেকটা ফ্যাক্টর আমরা পেয়েছি না তাহলে সেটাকে আমাকে এলসিএম এর সাথে মাল্টিপ্লাই করতে হবে মানে অ্যাজ অফ নাও আমার কারেন্ট এলসিএম কত কারেন্ট এলসিএম 2 4 না অ্যাজ অফ নাও ও আচ্ছা 2 into 2 4 হ্যাঁ আমার মাল্টিপ্লাই করে রাখি ফ্যাক্টরগুলো অ্যাজ অফ নাও আমার টোটাল এলসিএম হচ্ছে 4 তাহলে এই ফ্যাক্টরটাকে আমরা আবার এলসিএম এর সাথে মাল্টিপ্লাই করব এখানে 4 রাখবো আচ্ছা এরপর নেক্সট স্টেপে একটা জিনিস দেখ 2 কি আর দুটোর মধ্যে কাউকে ডিভাইড করতে পারে 2 আর করতে পারে না তো আমাদের নেক্সট ফ্যাক্টর দিয়ে চেক করা উচিত তাহলে সেই নেক্সট ফ্যাক্টরটা কি হবে 3 তাহলে এখানে আমি লিখছি আমার কমেন্টটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর why increment factor because 2 can no longer divide num 1 or num 2 তাহলে ফ্যাক্টরের ভ্যালু 3 হলো আচ্ছা এবার 3 আবার সেই সেম সেট অফ কোশ্চেনস আমরা জিজ্ঞেস করব 3 কি দুটো নম্বরকে ডিভাইড করতে পারে হ্যাঁ করতে পারে তাহলে নাম 1 টাকে ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলাম নাম 2 টাকে ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলাম কমেন্ট হচ্ছে ডিভাইডস বোথ নাম জিনিসটাকে বুঝতে পারছিস না মাথার উপর দিয়ে যাচ্ছে তো আমাকে বলতে ঠিক আছে আচ্ছা এরপর আমাকে বলতে অ্যাজ অফ নাও আমার টোটাল ফ্যাক্টর আমার এলসিএম তাহলে কি হওয়া উচিত 12 হওয়া উচিত এখানে 1 হলো আর এখানে 1 হলো আমার হয়ে গেল 12 আচ্ছা এবার যখন আমার দুটো নম্বরই 1 হয়ে যাচ্ছে তখন কি আর আমরা ফার্দার কন্টিনিউ করি না কন্টিনিউ করি না therefore we stop when both numbers are 1 we stop when both numbers are 1 the stress is on both ঠিক আছে লিখেন আচ্ছা তাহলে কোন অর্ডারে আমরা কোশ্চেন জিজ্ঞেস করে সেটা বুঝতে পারছিস তো সবার প্রথমে আমরা দেখি যে আমার ফ্যাক্টরটা দুটো নম্বরকে ডিভাইড করতে পারছে কিনা তারপরে আমরা দেখি আমার ফ্যাক্টরটার নাম 1 কে ডিভাইড করতে পারছে কিনা তারপরে আমরা দেখি আমার ফ্যাক্টরটার নাম 2 কে ডিভাইড করতে পারছে কিনা এই তিনটে জিনিসটার মধ্যে যদি আমার প্রত্যেকটা কোশ্চেনের ভ্যালু নো হয় তাহলে আমরা কি করি ফ্যাক্টরের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করি রাইট আচ্ছা এটা লিখেন এখানে তারপরে ডেপেলে ফেলোটা
বাস র্যাপিডলিটা চলে এসে পড়ে পড়ে ফেল। ক্লাসের নাম এটা তুই দিয়ে দে LCM LCM V2 ভার্সন ভার্সন 2 নতুন বানা একটা অ্যাড ফাইল ফাইল LCM LCM V2 ডট জাভা। এবার এন্টার এন্টার মার, মার, এবার LCM LCM যেটা যেটা আগে আগে লিখেছিলি লিখেছিলি সেটাকে কপি করে এখানে পেস্ট কর। কন্ট্রোল এ কন্ট্রোল কপি কর কপি কর, LCM V2 V2 তে যা, ভিতরে ক্লিক কর পেস্ট কর। ক্লাসের নামটা চেঞ্জ করে দাও। আচ্ছা এবার আমাদের HCF টা কি দরকার না ডিলিট করে দাও। পুরো ধর ধরে ডিলিট সিলেক্ট কর আচ্ছা ঠিক আছে আমি রান করে দিতে। তো এটা কাজ কর তুই LCM টাকে ঠিকভাবে লেখ বাট LCM LCM টা টা দুটো নম্বর তো নেবে নেবে, স্বাভাবিক কথা কিন্তু আমাদেরকে আমাদেরকে এবার কাজটা ডিফারেন্ট করতে হবে তো আমার কি কি ভেরিয়েবল লাগবে তুই ড্রাইভারটা টেবিলটা পড়ে কি দেখছিস কি কি ভেরিয়েবল আমার লাগবে অ্যাপার্ট ফ্রম নাম1 এন্ড নাম2 ফ্যাক্টর আর LCM তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি এই দুটো ভেরিয়েবল এখানে ক্রিয়েট করে ভিতরে ক্লিক কর দুটো ইন্টিজারই হবে ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু এই মাল্টিপ্লিকেশন হচ্ছে তো 0 হলে সবকটা 0 হয়ে যাবে না হ্যাঁ টার্মিনেটর এন্টার বা কমা দিয়ে ফ্যাক্টর ইকুয়াল টু ডু দিতে হবে যা ইচ্ছা আচ্ছা টার্মিনেটর ওকে এবার আমরা কতক্ষণ এই ডিভিশন প্রসেসটা চালাই যতক্ষণ দুটো নাম্বারই 1 না হয়ে যাচ্ছে দুটো নাম্বার কি 1 হতে হবে সো উই রান ফর লুপ until num1 is not equal to 1 and num2 is not equal to 1 and না or হবে I guess or হবে এখানে ভিতরে or হবে and নয় কেন or হবে সেটা আমি তোকে বোঝাচ্ছি মানে দুটো নাম্বার কি 1 হতে হবে আমরা কখন বন্ধ করব নট ইকুয়াল টু 1 না বেটার বুঝতে পারবি নট ইকুয়াল টু নট কিভাবে দাও এখানে এক্সক্লেমেশন দাও ব্যাকস্পেস নট ইকুয়াল টু তার মানে এক্সক্লেমেশনটা আগে আসবে এটাই তো খুঁজে পাচ্ছি এক্সক্লেমেশন 1 এর উপরে আছে শিফট টিপে 1 ইকুয়াল টু not equal to 1 or num2 not equal to 1 কেন or কেন and না সেটা আমি বোঝাচ্ছি যদিও এখন এটা অতটা ভালো বুঝতে পারবি কিনা আমি ঠিক জানি না বাট স্টিল তো ওটা দেখি ট্রাই এট লিস্ট করা যাক আচ্ছা তো এবার আমরা কি করব এবার আমরা তিনটে ধাপে কোশ্চেন জিজ্ঞেস করি সবার প্রথমে আমরা চেক করব ফ্যাক্টর দুটো নাম্বার কি ডিভাইড করতে পারে কি চেক কর
যেটা এন্ড হবে না ওর। তুই ভাবে ভেবে বল দুটো নাম্বারকে নাম্বারকে ডিভাইড ডিভাইড করতে করতে পারে পারে কিনা। হুম হুম হলো হলো তো যদি দুটো যদি দুটো নাম্বারকে নাম্বারকে ডিভাইড ডিভাইড করতে পারে তাহলে ওই দুটো দুটো নাম্বারকে নাম্বারকে আমাকে কি আমাকে সেট কি সেট করতে করতে হবে? হবে? নাম 1 কে কি ওয়ানকে সেট কি করতে সেট হবে? করতে হবে? ব্রেস ব্রেস ওপেন ওপেন করে করাবে, এন্টার। তাহলে নাম 1 এর নাম ভ্যালু ওয়ানের ভ্যালু কি করে দিতে হবে? নাম 1 এর ভ্যালু হয়ে যাবে নাম নাম 1 ওয়ান ইকুয়াল ইকুয়াল টু টু আমরা কি রাখি রাখি কি এলসিএম এলসিএম এর মধ্যে যখন আমরা করি 6 6 আছে আছে আর আর 2 আছে 2 আমার আছে আমার ফ্যাক্টর, ফ্যাক্টর, তখন নাম 1 নাম এর ওয়ানের ভ্যালু কি হয়ে যায়? 6 আছে 2 ডিভাইডেড ডিভাইডেড 6 6, নাম 1 নাম এর ওয়ানের ভ্যালু ভ্যালু 6 6, তাহলে তারপরে কি হয়ে যায়? কোশ্চেনটা হয়ে যায়। তাহলে কোশ্চেনটা সেট কোশ্চেনটা করে সেট দে। করে দে। এখানে আমি এখানে কাকে আমি দিয়ে কাকে ডিভাইড দিয়ে ডিভাইড করছি? করছি? ফ্যাক্টরকে দিয়ে ফ্যাক্টরকে না? দিয়ে না? তাহলে আমার তাহলে আমার কোশ্চেনটাও কোশ্চেনটাও ফ্যাক্টর দিয়ে ফ্যাক্টর দিয়ে বেরোবে। বেরোবে। এন্টার ব্রেস। ব্রেস। এটা কি করে আসলো? আরে দাঁড়া, আরে তুই দাঁড়া, কন্ট্রোল কন্ট্রোল জেড জেড ট্যাব কিবোর্ডে। আবার টেপ আবার টেপ আবার আবার হুম ঠিকই আছে। ঠিকই আছে, নাম ওয়ান ইকুয়াল টু দেখ কোশ্চেনটা সেট কোশ্চেনটা সেট করে দাও। ডিভাইডেড বাই হলো হলো নাম 1 নাম ওয়ান যেহেতু ডিভাইড যায় তাই তুই নাম ওয়ান কেও ডিভাইড করছিস। করছিস, নাম এবার 2 নাম টু কেও করতে হবে। দুটো নাম্বার দুটো তো নাম্বার তো ডিভাইড ডিভাইড যায়, তাই না? আর আর এলসিএম এলসিএম এর সাথে কি করতে হবে তারপরে সবার শেষে? এন্টার মার। এন্টার মার। ভেবে ভেবে নাম নাম 1 ওয়ান কেন? ডাইরেন্ট ডাইরেন্ট একবার দেখ। এই এই ফ্যাক্টরটা ফ্যাক্টরটা যদি যদি দুটো নাম্বারকে ডিভাইড করে তাহলে এলসিএম এলসিএম এর মধ্যে এই ফ্যাক্টরটা ইনক্লুডেড ইনক্লুডেড হবে তো। তার মানে মানে বেসিক্যালি কি করব? কি করবে? ফ্যাক্টরটাকে এলসিএম এর সাথে অ্যাড অ্যাড করব করব, ইনটু ইনটু করব, করব, তাহলে করে ফেলো। ইনটু ইকুয়াল ইকুয়াল টু তাহলে দিতে হবে। একটা স্পেস দে। স্পেস দে, এখানে এখানে স্পেস হবে না, ব্যাক স্পেস, এখানে এসে ব্যাক স্পেস স্পেস। ইনটু ইনটু ইকুয়াল টু টু ফ্যাক্টর টার্মিনাল। টার্মিনেটর। এবারে এখানে এখানে এসে লাইন নাম্বার লাইন নাম্বার 16 16 এবার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে। এলসিফ। এলস ইফ। এবার এবার চেক কর দুটো দুটো নাম্বারকে নাম্বারকে যদি যদি পুরোপুরি পুরোপুরি ডিভাইড ডিভাইড না না যায় যায় তাহলে তাহলে নেক্সট কোশ্চেন আমার কি হওয়া উচিত? If num 1 factor mod factor equal to 0, চেক কর তাহলে আর এখানে একটা হলো not equal to 0. না নট নট ইকুয়াল টু ইকুয়াল টু আগে এখানে ইকুয়াল ইকুয়াল টু টু 0 টা চেক কর যে নাম 1 কে ডিভাইড করে কিনা কিনা at least। কন্ডিশনটাকে কন্ডিশনটাকে দে দে লাইন নাম্বার 6 এ 16 16 লাইন নাম্বার লাইন নাম্বার 16 16 এ এলসিফ এর এলস পরে এর পরে কি একটা দিতে হবে? কন্ডিশন দিতে হয় না? এলস নয় দিস কিন্তু ইজ দিস ইজ এলস এলস ইফ ইফ। কন্ডিশন দিতে কন্ডিশন দিতে হবে। হবে, দাও চেক করো চেক করুন নাম 1 টাকে ফ্যাক্টর ডিভাইড ডিভাইড করতে পারে কিনা। নাম 1 টাকে যদি ফ্যাক্টর ফ্যাক্টর ডিভাইড করতে পারে তারপর আমাকে কি করতে হবে? নাম 1 এর ভ্যালু কিছু একটা সেট করতে হবে, করে ফেলো। ট্যাপ ট্যাব 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 নাম নাম 1 এর 1 সামনে ক্লিক করে হ্যাঁ ঠিক আছে দাও। এন্টার এন্টার। এলসিএম এলসিএম এর মধ্যে করে করে ফেল। হলো হলো এবার আবার আবার নেক্সট জিজ্ঞেস কর এলসিফ দিয়ে দিয়ে নাম 2 নাম কে 2 কি কে কি ফ্যাক্টর ফ্যাক্টর ডিভাইড করে?
বুঝতে পারছিস তো সিকোয়েন্সটা? সিকোয়েন্সটা আর কেন আমি এই দুটোকে আগে দিলাম না, কেন আমি তোর দুটো নাম্বারকে ডিভাইড করছি কিনা আগে চেক করলাম। করো করো। ব্রেস ওপেন এন্টার। এবার যেটা করতে হবে টার্মিনেটর। আচ্ছা এবার যদি ফ্যাক্টর নাম 1 নাম 2 দুটোকে যদি ডিভাইড না করে, নাম 1 কেও যদি আলাদা করে ডিভাইড না করে, নাম 2 2 কেও যদি আলাদা করে ডিভাইড না করে, তার মানে কি ইটস টাইম টু মুভ অন টু দ্য নেক্সট ফ্যাক্টর। তো সেটা আমাকে এলস এর মধ্যে লিখতে হবে। তো এলস এর মধ্যে লিখো, এন্টার মারো এলস। তাহলে বল নেক্সট ফ্যাক্টর ফ্যাক্টর আমরা কিভাবে পাবো? ফ্যাক্টরের ভ্যালুটা কি করব? ফ্যাক্টরের ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দেবো বাই 1 এন্টার ব্রেস ফ্যাক্টরের ভ্যালুটা ইনক্রিমেন্ট করো। এবার লুপটার বাইরে আসো, বাইরে এসে কি রিটার্ন করবে? কার্ড ভ্যালু। রেজাল্ট কোথায় আছে? এখানে না, 31 হে। তুই লিখবি বলে আমি কার্সারটা সরিয়ে দিয়েছি। এলসিএম একদম। টার্মিনেটর। এবার মেইন মেইন মেথডে এসে ক্লাসের নাম চেঞ্জ করো, বাকি সব সেমই থাকবে। তুই 12 বা 16 দিয়েছিলি তাই না? দে সেটাই দে আবার ডান দিকে ক্লিক কর 12 বা 16 এন্টার 40 ঠিক আছে। আচ্ছা এবার তুই নিজেই আমাকে বল তুই কোন ভাবে এলসিএমটা লিখতে চাস? এইভাবে নাকি আগেরটার ওয়েতে? আগেরটা। আমি সেই কারণে মানে দেখ তোর শিখে রাখা সবকটা মেথড শিখে রাখা তারপরে যেটা তুই অ্যাপ্লাই করবি সেটা তোর উপর। আচ্ছা এবার একটা জিনিস দেখা যাচ্ছে কেন আমরা এই কন্ডিশনটা লিখছি why num1 not equal to 1 or num2 not equal to 1 একবার দেখে নাও। তুই বিট মিডে একটু ফেরত আয়। আচ্ছা এবার একটা জিনিস তুমি বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে আমরা যখন কোনো লুপ লিখি, লুপের মধ্যে যে কন্ডিশনটা আমরা লিখি সেই কন্ডিশনটা লুপটাকে টার্মিনেট করার জন্য রেসপন্সিবল নাকি লুপটাকে চালানোর জন্য রেসপন্সিবল? ভেবে কন্ডিশনটা যেটা যখন চলছে মানে লুপটাকে চালানোর জন্য রেসপন্সিবল, রাইট? এন্ড করার জন্য না। এবার তুই আমাকে বল আমরা লুপটাকে টার্মিনেট কখন করব? যদি নাম1 আর নাম2 দুটোই যদি আমার 1 হয়ে যায়, তো we terminate if num1 is equal to 1. সরি এখানে 1 দিতে হবে। num1 is equal to 1 and num2 is equal to 1. এটার জন্য আমরা টার্মিনেট করব। কন্টিনিউ কতক্ষণ করব? টার্মিনেটের উল্টোটাই কন্টিনিউ হবে না? রাইট? তার মানে এই দুটোর সামনে আমাদেরকে একটা নট বসাতে হবে। নট আমরা কিভাবে লিখি? নট আমরা এইভাবে লিখি। ঠিক আছে? এবার এটাকে একটু এক্সপ্যান্ড করা যায়। তো এবার তুই আমাকে বল num1 equal to 1 এটার যদি আমি তোর কি বলবো উল্টোটা ইনভার্ট করি তাহলে পরে ইকুয়াল টু কি হয়ে যাবে? নট ইকুয়াল টু। বুঝতে পারছিস আমি কি করতে চাইছি? নট ইকুয়াল num1 not equal to 1 হলো। এবার and এর অপোজিট কি? or আর এখানে num2 equal to 1 আছে equal to অপোজিট কি? not equal to। তো সেই কারণেই আমি ওখানে or ইউজ করেছি and not and। ক্লিয়ার ব্যাপারটা? চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারিস। আমরা টার্মিনেট করার জন্য ইউজ করি হচ্ছে এটা
বাট কন্টিনিউ কন্টিনিউ কতক্ষণ কতক্ষণ করব? করব? যদি টার্মিনেট টার্মিনেট না না করি করি তাহলে কন্টিনিউ করব। তো তার তো সামনে তার সামনে নট আমি নট আমি বসালাম। বসালাম। এরপর তুই এরপর যদি তুই এটাকে যদি এটাকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করিস করিস তাহলে পরে কি তাহলে হবে? কি যা হবে? যা যা তোর রিলেশনাল রিলেশনাল অপারেটর অপারেটর আর লজিক্যাল লজিক্যাল অপারেটর অপারেটর আছে আছে সেইগুলো সেইগুলো ফ্লিপ ফ্লিপ হবে। হবে। রিলেশনাল আর রিলেশনাল আর লজিক্যাল লজিক্যাল অপারেটর শুধু অপারেটর ফ্লিপ শুধু হবে, ফ্লিপ হবে, নট নট দ্য দ্য ভ্যালুস ভ্যালুস অফ অফ দিস দিস ভেরিয়েবলস। ভেরিয়েবলস। আচ্ছা তুই কি তুই কি লেফট লেফট হ্যান্ডে হ্যান্ডে লিখিস? লিখিস? না না, রাইট হ্যান্ড। আচ্ছা তো ক্যামেরাতে ক্যামেরাতে ফ্লিপ ফ্লিপড আছে। আছে। আচ্ছা ঠিক আছে লিখেন। এখানে হয়ে গেছে? হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। তো তো আজকের আজকের ক্লাসের ক্লাসের জন্য জন্য এটুকুই এটুকুই থাক। থাক। আমি আমি তোকে তোকে আজকের ক্লাসে কিছু হোমওয়ার্ক দেব পড়ার তো মতন। তো দেখ দেখ থার্সডেতে থার্সডেতে যতটা যতটা পারবি একটু তো তো দিতে দিতে কারণ তোর ব্যাকলগ কিন্তু কিন্তু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। আস্তে। এরপর এরপর লাস্টে লাস্টে যে যে এখন এখন আমার ওয়েডনেসডে আছে এক্সামটা, ওটা হয়ে গেলে তো পুরো ফ্রি আছে। আচ্ছা আচ্ছা তারপর তারপর আবার আবার একটা একটা এক্সাম এক্সাম দিয়ে দিয়ে দেবো দেবো তোদের স্কুল স্কুল না স্কুল সরি না সরি আর আর কোনো একটা অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট টেস্ট হবে হবে হয়তো। না, আর স্কুলে দেওয়ার ইয়ে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাও এই যে দেখিস। ওয়েবসাইটে দিয়ে দিয়েছে 4 দিন, কিছুদিন আগেই অ্যাপ্লাই করলাম, 4 দিন আগে। তো মানে আগে ক্লাস 9 এর 9 এর যে অ্যানুয়ালটা হয় সেটা দিয়ে আর কি অ্যাপ্রুভ করে। তো ওইটায় অ্যাপ্রুভ হলো, অ্যাপ্রুভ মানে হওয়ার সঙ্গে স্কুলে সঙ্গে তোর অ্যাডমিশন নেওয়ার জন্য পরীক্ষা দিতে হয় ক্লাস 11 12 এটা আমি প্রথম শুনছি। ওটাই, এটা নতুন চালু করেছে। সিলেকশনে নয় তো সিলেকশনের রেজাল্ট দিয়ে ঢুকিয়ে নেয়। সেটাই তো। সেটাই তো। এবার ওটাই হলো কথা। আর আমাদের স্কুলে তো 3টে সেকশন মাত্র, 3টে সেকশনে 40টা স্টুডেন্টস। এই স্কুলে শুনলাম সায়েন্সেরই আছে 10টা সেকশন। না আর তোর এই সেকশনে 40টা ডিপিএস স্টুডেন্ট। আমার একটা স্টুডেন্ট পড়ে পড়ে তাকে আমি তাকে পড়াই পড়াই সিবিএসসি তে। সিবিএসসি তে। ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই মানে ব্যাপারটা ব্যাপারটা তোর তোর এটাই যে এটাই যে স্কুলটা স্কুলটা এমনিতে এমনিতে খারাপ না, স্কুলটা স্কুলটা ভালো। ভালো। ডিপিএস কি আর ইউবি পার্ক? হ্যাঁ হ্যাঁ রুবি রুবি পার্কে পার্কে আমার আমার যতদূর যতদূর মনে হয়। মনে হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে ওদের ওদের কম্পিউটারে তো কম্পিউটারে তো মোটামুটি মোটামুটি যা আমি যা দেখছি দেখছি ওদের ওদের পাইথন আছে, পাইথন ওদের আছে, ওদের জাভা নেই, জাভা নেই। পাইথন আছে। সিবিএসসি তো পাইথন, গেলে তো আবার 9 10ও করতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই যদি হচ্ছে ব্যাপার। কম্পিউটার নিই। এখন এখন তোর তোর ওদের ওদের পাইথনের মধ্যে পাইথনের যেটা মধ্যে আমি যেটা আমি দেখেছি দেখেছি যেরকম যেরকম এখানে তুই যে এখানে তুই যে প্রোগ্রাম প্রোগ্রাম গুলো করছিস না, করছিস না, তো তো ওখানে ওখানে পাইথনের পাইথনের মধ্যে মধ্যে তুই বেশি তুই বেশি প্রোগ্রাম প্রোগ্রাম করার করার সময় সময় পাবি না। পাবি না। তো তোর যদি তোর যদি জাভার জাভার যে তোর যে কনসেপ্ট আছে কনসেপ্ট আছে সেগুলি তোর সেগুলি তোর পাইথনের মধ্যে মধ্যে ট্রান্সফার হবে, ট্রান্সফার হবে, বাট ওখানে বাট তোর ওখানে তোর সময় থাকবে সময় না, থাকবে কারণ না, ওরা কারণ ওরা 11 11 12 12 তোর ওই তোর 9 ওই 10 9 10 11 11 12 12 4 4 বছরটাকে বছর ওরা থাকে ওটা কনডেন্স করে কনডেন্স করে 2 বছরে 2 করে। বছরে করায়। দ্যাটস দ্য দ্যাটস থিং দ্য থিং। সিবিএসসি সিবিএসসি তোর তোর কম্পিউটার। কম্পিউটার। তো তো এখন এখন সেটা সেটা একটা একটা জিনিস জিনিস তোর তোর এই এই 2 বছর 2 ধরে বছর যে ধরে এত যে এত কষ্ট করে কষ্ট করে কম্পিউটার করলি কম্পিউটার সেটার করলি কোনো সেটার কোনো কাজে কাজে আসবে আসবে না, না, তাই জাভাটা জাভাটা কাজে কাজে আসবে। আসবে না। যদি কম্পিউটার নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে তোর ওই তোর ওই সিবিএসসি তে সিবিএসসি তে বোর্ডস এর বোর্ডস যে এর যে জিনিসটা জিনিসটা আছে আছে, বোর্ডস এর বোর্ডস মধ্যে এর মধ্যে নম্বর নম্বর ওঠানোটা ওঠানো একটু একটু চাপের চাপের হয়ে যায়। হয়ে যায়। কারণ কারণ আমার একটা স্টুডেন্ট ছিল তাকে তাকে আমি ক্লাস 9 10 এ পড়িয়েছিলাম। পড়িয়েছিলাম। সে সে এমনি এমনি খারাপ খারাপ স্টুডেন্ট ছিল না, স্টুডেন্ট ভালো ছিল না, স্টুডেন্ট ভালো ছিল। স্টুডেন্ট সে ছিল। কত সে কত মানে মানে অ্যারাউন্ড 91 না 91 না 92 মতন 92 মতন পেয়েছিল পেয়েছিল তোর তোর আইসিএসসি তে। আইসিএসসি তে। সিবিএসসি তে সিবিএসসি তে যাওয়ার পরে যাওয়ার ওর পরে ওর মার্কস মার্কস বিশাল বিশাল কমে যায়। কমে যায়। আমি আমি বলছি না এটা বলছি না তোরও এটা তোরও হবে, হবে, বাট আমি আমি বলছি মানে বলছি এটা মানে এটা বেশিরভাগ বেশিরভাগ স্টুডেন্টেরই এটা স্টুডেন্টেরই হয়, এটা হয়। যেই কারণে কারণে আমিও শিফট আমিও শিফট করি। করি। আমিও আমিও আইসিএসসি তে আইসিএসসি তে পড়েছি, পড়েছি, এই এই আইসিএসসি আইসিএসসি তে পড়েছি, তারপর তারপর ওখানেই ওখানেই আইএসসি আইএসসি পড়েছি। পড়েছি। হ্যাঁ, অ্যাডামাস থেকে তো দেখছি সব টপাররা বেরোয়। সব টপার যত বলে না, জুনিয়র আমি সব আর কত বেরোয়। পেয়েছিলাম, আমি তোর তোর আইসিএসসি তে আইসিএসসি তে পেয়েছিলাম হচ্ছে পেয়েছিলাম হচ্ছে 94.6% 94.6% তখন তখন 2015 2015 এ। আর আর তারপরে তারপরে 2017 এ 2017 এ আইএসসি তে আমি আইএসসি তে আমি পেয়েছিলাম পেয়েছিলাম 92%। 92%। এই দুটো এই ছিল দুটো আমার ছিল আমার মার্কস। মার্কস। হুম। তো সিবিএসসি তে সিবিএসসি তে গেলে গেলে হয়তো হয়তো আইএসসি তে ওটা আইএসসি তে ওটা 92 92 কেন, কেন, ওটা হয়তো ওটা আমার হয়তো আমার 80 80 হতো। হতো না। সেটাই হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। তো ব্যাপার। মা যেহেতু বলছে সেই জন্য আমি অ্যাডমিশন টেস্টটা দিয়ে না না রাখছি। অ্যাডমিশন আসলে টেস্টে দিয়ে দিয়ে রেখেছিস খুব রেখেছিস ভালো খুব কথা, ভালো দিয়ে কথা, রাখ, দিয়ে তাতে রাখ, কোনো তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। বাট যে স্টিল একদম ফাইনাল ডিসিশন না যে চলে হ্যাঁ যাব। সেটা তুই সেটা তুই দেখিস, মানে দেখিস, এটা মানে আমার এটা জন্য আমার জন্য বলছি না, বলছি কারণ না, আমি কারণ আমি পাইথন পাইথন জাভা জাভা সবই সবই আমি পড়বো, পড়বো। আমারটা না না, আমার ইনফ্যাক্ট আমার আমার কোনো অসুবিধা কেমিস্ট্রি নেই। স্যার, ফিজিক্স ম্যাম সবাই বলে আইসিসিতেই থাকতে। না আইসিএসসি তে আইসিএসসি তে তোর কি তোর বলে কি বলে একটা একটা রিজন আছে, রিজন নাহলে আছে, নাহলে বলতো না। বলতো না। ব্যাপারটা হচ্ছে আমি তো ব্যাপারটা সবাই দেখেছি, আমি আমার আমি আমি বলে বলে দিচ্ছি দিচ্ছি তোর তোর কি বলবো কি বলবো আমাদের আমাদের ক্লাসে ক্লাসে একজন ছিল, একজন ছিল তোর তোর আইসিএসসি তে আইসিএসসি আমাদের তে সাথেই আমাদের ছিল, সাথেই ছিল, আমান আমান বলে বলে একটা একটা ছেলে। ছেলে। তো ও ও খেটেছিল, প্রচুর খেটেছিল খেটেছিল 11 11 12 বাট 12 ওর বাট ওর খাটনিটা খাটনিটা সিবিএসসি বোর্ডে সিবিএসসি বোর্ডে যাওয়ার যাওয়ার মানে সিবিএসসি সিবিএসসি বোর্ডের বোর্ডের এক্সাম দেওয়ার এক্সাম জন্য দেওয়ার ওর জন্য ওর খাটনিটা ঠিক খাটনিটা ওর ঠিক ওর মার্কসের মার্কসের মাপ মতো মতো উঠেনি। ওঠেনি। তো ও তো যা যা খেটেছিল
কেটেছিল, কেটে কুটে সিবিএসসি তে অ্যারাউন্ড 81 না 82% পেয়েছিল।
যেখানে আমি আমি ওর থেকে হয়তো কম খেটেছিলাম আর আমি IST আইএসসি তে তে 92% 92% পেয়েছিলাম। পেয়েছিলাম। তখন সেটাই হচ্ছে ব্যাপার। তোর আইএসসি তে যে টাইপের কোয়েশ্চেন গুলো দেয়, জাস্ট চেক ইওর নলেজ, তোর বেসিক নলেজটা আছে কিনা। সেটা থাকলে পরে তুই এগুলোকে সলভ করতে হ্যাঁ, পারবি। আইসিএসসি এর বোর্ডস এর পেপার গুলো খুব ভালো হয়। তো 9 এ তো আমাদের বোর্ডসই ছিল। তো 9 এর রেজাল্টটা ভালো হয়েছিল বোর্ডস থেকে দেওয়াতে। আর নয়তো স্কুল সেট করলে তো বাবা আমাদের ফিজিক্সে সব নিউমেরিক্যালস দেয় পুরো সেটা পেপার। তো তো আমাদের আমাদের স্কুলে স্কুলে মানে মানে অ্যাডামাস অ্যাডামাস একটু একটু করতো, করতো, বাট বাট ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, অ্যাডামাস তো খারাপ জানি। ঠিক ঠিক ছিল ছিল, মোটামুটি, খারাপ খারাপ ছিল ছিল না। না। কিছুটা কিছুটা ভালোই ছিল। হুম। ঠিক আছে, ঠিক আছে, দেখ দেখ কি কি করবি। আর আর তোর তোর ওই ওই চয়েসের চয়েসের মধ্যে তুই কি লিখেছিস এই এই স্কুলের জন্য? আর এই স্কুলের জন্য বায়োলজি লিখেছি আচ্ছা, ঠিক আছে, চল আপাতত। টাটা। দেখি। হ্যাঁ, টাটা। হোমওয়ার্ক গুলো করে করে রাখিস। রাখিস। হুম হুম।